হরি ওম। হরি ওম। খুব সাউন্ড ঠিক আছে। আজকে ছুটির দিন তো ওই জন্য কিছুজন অ্যাটেন্ড করতে পারবে, ছুটির দিন বলে। হরি ওম। ওকে, সাউন্ড ক্লিয়ার। হরি ওম। আমরা লাস্ট যে পর্যন্ত আলোচনা করেছিলাম যে ঋষি পরশুরাম এবং ঋষি কর্ণ এই দুজন দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করে, তো দুর্যোধন খুব একটা পাত্তা দেয় না। তারপর আমরা একটু স্পিডে এগোবো, কারণ না হলে আর আজকে শান্তি প্রস্তাব শেষ হবে না, অনেক দিন ধরে টানা চলছে, এইটা আজকে শেষ করব। তো তারপরে কিছুটা ডিউরেশন আমরা পাবো যেখানেতে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা বোঝাবেন, কারণ বোঝানোটা ঠিক করে না হলে ধ্বংসটা তো ঠিক করে হবে না। যখন ওই জন্য বলে যখন তুমি কোনো টাফ ডিসিশন নেবে, কোনো কঠিন সিদ্ধান্ত নেবে, কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে দেখে নিতে হবে। আমি লাস্ট পর্যন্ত দেখে নেব যে এই ব্যক্তি আমার সঙ্গে সৎ আচরণ করতে পারছে কি না। শেষ পর্যন্ত যদি দেখি যে এর ধাতটাই এমন, এর স্বভাবটাই এমন, এ কোনোভাবেই নিজেকে আর পরিবর্তন করতে পারবে না, তখন কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ভগবানও এখানে তাই করছেন। তো বিভিন্ন ঋষিরা এবার দুর্যোধনকে বোঝাবে। তো যেখানে প্রাইম কিছু কথা রয়েছে আমি ওইগুলো বলবো, বাকি ভাস্ট ডেসক্রিপশন রয়েছে, বেশি ওটা ভালো লাগবে না। তো খুব পয়েন্টেড যে জায়গাগুলো আমি সেইগুলো তুলে ধরবো। এখানে ভগবান বেদব্যাস এবার বোঝাবে দুর্যোধনকে। এই কথা প্রসঙ্গে বলে রাখি, যখন গান্ধারীর ছানাপোনা হচ্ছিল না প্রথম দিকে, যখন গান্ধারীর ছানাপোনা হচ্ছিল না, তখন গান্ধারীকে শতপুত্রের যে আশীর্বাদ, যদিও গান্ধারীকে শতপুত্রের আশীর্বাদ অনেক আগেই দিয়েছিলেন, ওর নামটা কি বেদব্যাস, এই বেদব্যাসই দিয়েছিলেন, যিনি এখন দুর্যোধনকে বোঝাবেন। তিনি এবার কি বলছেন দেখো বাবা, মানে দুর্যোধনের মহা সৌভাগ্য যে ওর মতন ব্যক্তিকেও এত ভালো ভালো লোকেরা এত ভালো করে বোঝাচ্ছে, এটা দুর্যোধনের সৌভাগ্য। বলছেন দেখো বাবা, জগতে সহৃদয় শ্রোতা পাওয়া অত্যন্ত কঠিন। মানে তোমার কথা কেউ শুনবে এবং সেই ব্যক্তি যদি সহৃদয় হয়, এইরূপ ব্যক্তি পাওয়া খুব রেয়ার, খুব দুষ্কর, খুব কঠিন। এবং হিতাকাঙ্ক্ষী সুহৃদ পাওয়াও খুব কঠিন। একটা বন্ধু, একটা সুহৃদ মানে বন্ধু, ফ্রেন্ড, এমন একটা ফ্রেন্ড যে তোমার হিতাকাঙ্ক্ষী। এবার অনেকেই হয়তো অনেকে বলতে পারে আমি তোমার হিতাকাঙ্ক্ষী তো অনেকে রয়েছে, কিন্তু হিত বুঝবে তবে না হিতাকাঙ্ক্ষী হবে, আগে তো হিতটা কি সেটা বুঝতে হবে, তাই না? মুখের কথায় তো হিতাকাঙ্ক্ষী অনেক জগতে পাওয়া যাবে, কিন্তু হিতের আকাঙ্ক্ষা করার আগে তো হিতটা কি সেটা বুঝতে হবে, ভালোটা কি জিনিস, শুভটা কি, কোনটা শুভকর, সেইটা তো আগে বুঝতে হবে, তবে তো সে তাকে হেল্প করবে বা তার হিতাকাঙ্ক্ষী হবে। তো ওই জন্য গীতাতে সম্ভবত পঞ্চম অধ্যায়ের একদম শেষ যে শ্লোকটি রয়েছে, সেখানে ভগবানকে অ্যাড্রেস করা হয়েছে সুহৃদ সর্বভূতানাম। যদি খুব ভুল না করি 5th চ্যাপ্টারের লাস্ট শ্লোক এটা, সুহৃদ সর্বভূতানাম। ভগবানকে বলা হচ্ছে একমাত্র সকল ভূতের সুহৃদ, ফ্রেন্ড, কারণ তার থেকে বেশি ভালো আর কেউ কারোরটা বোঝে না, এক ভগবানই সবার ভালো মন্দটা ঠিক ঠিক বুঝতে পারে। তো এখানে বেদব্যাস বলছেন যে হিতাকাঙ্ক্ষী সুহৃদ পাওয়াও কিন্তু খুব কঠিন, কারণ ঘোর সংকটে যখন আত্মীয় স্বজনরা পরিত্যাগ করে, সেখানে একমাত্র সত্যিকার বন্ধুই সঙ্গে থাকেন। এই বন্ধু কে? এক ভগবান।
আগে এখনো যে থাকে না তা নয়, রেয়ার, খুব রেয়ার। মানে আমি খুব বিপদে পড়েছি অথচ আমার সঙ্গে রয়েছে, এরকম পার্সন নেই বলবো না, কিন্তু খুব কম, সংখ্যায় অত্যন্ত কম। এবং তাদের মধ্যে সত্যগুণের প্রকাশ অনেক বেশি। তারা ভগবানের বিশেষ রূপ, যে কোনো মানুষকে খারাপ অবস্থাতে দেখেও তাকে ছেড়ে যায় না সেই অবস্থাতে। এগুলো খুব রেয়ার। কিন্তু পারমার্থিক দিক থেকে দেখতে গেলে এক ভগবানই কিন্তু সবার সুহৃদ, এবং তিনি কখনো তার ভক্তকে ছেড়ে যান না। বাকি যে যতটুকু কষ্ট ভোগ করে সেটা তার কর্মফল, কিছু করার নেই সেখানে। কারণ কর্ম করার সময় আমরা আনকনসিয়াসলি কর্ম করি, তো কনসিয়াসলি করি না, যার জন্য সেটার সুফল বা কুফল আমাদের নিতে হয়। তারপরে ব্যাসদেব বলছেন যে তোমার এইরূপ হঠকারী হওয়া উচিত নয়, কারণ হঠকারিতার পরিণাম দুঃখদায়ক হয়। এখানে একটি খুব সুন্দর কথা ব্যাসদেব বললেন, যে হঠকারিতার পরিণাম, হঠকারী মানে কি, কোনো ডিসিশন নেওয়ার আগে 7-5 ভাবে না, যে সে হচ্ছে হঠকারী। তো হঠকারী কোনো ব্যক্তি হলে অ্যাকচুয়ালি তার কিন্তু পরিণাম দুঃখদায়ক হয়, কেউ যদি হঠকারী হয়ে থাকে। এবার ধৃতরাষ্ট্র ভগবানকে বললেন যে আমি ফেল হয়ে গেছি, এবার শ্রী ভগবান আপনি এবার দয়া করে তাকে একটুখানি বোঝান। ভগবান এবার মধুর স্বরে দুর্যোধনকে বোঝাতে শুরু করেছে। কি সুন্দর আয়রনিক্যাল একটা কথা দিয়েছে, মধুর স্বরে দুর্যোধনকে বলছেন একটাই কথা, তার সারমর্ম একটাই, সেটা হচ্ছে বাবা তুমি সন্ধি করে নাও। এইটা হচ্ছে সারমর্ম। তার জন্য প্রচুর এক্সপ্লেনেশন দিয়েছেন, কিন্তু এখানে দুটি কথা বলেছেন খুব সুন্দর, সেটা আপনাদের শোনাবো। বলছেন যে ব্যক্তি মোহবশে হিত বাক্য শোনে না, মোহ এমন হয়েছে তাকে বড়রা যা বলছে ভালো কথা বা বন্ধুরা যা ভালো কথা বলছে সে শুনছে না। যে ব্যক্তি মোহবশে হিত বাক্য শোনে না, সেই দীর্ঘসূত্রী ব্যক্তির কোনো কাজই পূর্ণ হয় না। দীর্ঘসূত্রী বলে একটি টার্ম দিয়েছেন। এই দীর্ঘসূত্রী টার্মটা আমরা গীতাতে পাই, যে তমগুণী ওয়ার্কার, কর্মী, যে তমগুণী কর্তা, মানে তম যার মধ্যে বেশি, তার এরকম ওয়ার্ক পারফরমেন্স। দীর্ঘসূত্রী মানে হচ্ছে লেট পারফর্মার, এই যাচ্ছি, যাব, আজ করব, কাল করব, এই দেখছি, দাঁড়াও না, বসছি, শুচ্ছি, দূর, ভাল লাগে না, এই ধরনের যে কথাবার্তাগুলো যারা বলেন তারা হচ্ছে সব তমগুণের মধ্যে পড়ে যায়, লেট পারফর্মার। এবং এরা ভীষণ মোহগ্রস্ত হয়, ভীষণ মোহগ্রস্ত, এবং কিছুতেই যেন শরীর আর নড়ছে না। হ্যাঁ, তো তমগুণী ব্যক্তি অ্যাকচুয়ালি খুব দ্রুত মোহগ্রস্ত হয়ে যায়, রজগুণীও হয়, সত্যগুণীও মোহগ্রস্ত হয়, কিন্তু এদের তিনজনের মোহগ্রস্ত হওয়ার মধ্যে অনেক ফারাক আছে। তমগুণী এমন মোহগ্রস্ত হবে কেউ তার মোহ আর ছাড়াতে পারবে না, এমন অবস্থা হয়ে যায়। ভগবান এখানে বলছেন যে যে ব্যক্তি মোহবশে হিতবাক্য শোনে না, সেই দীর্ঘসূত্রী ব্যক্তির কোনো কাজ পূর্ণ হয় না, এবং অনুতাপ করলেও তা আর ফিরে আসে না। মানে হাত থেকে যদি একবার তীর বেরিয়ে যায় সেটা কিন্তু আর ফিরে আসবে না। কিন্তু যে হিতবাক্য শুনে নিজের জেদ পরিত্যাগ করে এবং সেই মতো আচরণ করে, সে সংসারে সুখ ও সমৃদ্ধি লাভ করে। হিতবাক্য শুনবে সেই, ভালো কথাটা সেই শুনবে যে নিজের জেদ পরিত্যাগ করতে পারবে। জেদকে পরিত্যাগ করতে পারবে যার বিবেক আছে, মানে বিবেক তাকে বলে দেবে, গাইড করবে পিছন থেকে, যে বাবা তুমি এইটা এমন করে করো, ওইটা অমন করে করো, এই জিনিসটা নিয়ে বেশি মেতে থেকো না, এটাতে তোমার ক্ষতি আছে। যতক্ষণ না বিবেক তাকে গাইড করবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু জেদ ছাড়বে না, এটা ভালো করে ভেবে দেখবেন। এই জন্য ঠাকুর কথামৃততে প্রতি পাতায় পাতায় এই বিবেক আর বৈরাগ্যর উপর এত গুরুত্ব দিয়েছেন। বৈরাগ্য বাবা তারই টিকে থাকবে যার বিবেক আছে, বিবেক ছাড়া বৈরাগ্যের কোনো অস্তিত্ব নেই। হঠকারী বৈরাগ্যের কোনো দাম নেই। হঠকারী বৈরাগ্য দিয়ে কারোর কোনো প্রকৃত কল্যাণ হয় না, নিজেরও হয় না, অন্যেরও হয় না। সেই বৈরাগ্যটা মাস্ট বি গাইডেড বাই বিবেক, যে কোথায় কতটা, এই যে মস্তিষ্কের সূক্ষ্মতা, স্বচ্ছতা, স্বচ্ছ বুদ্ধি থাকলে তবে না বিবেক তাকে ঠিক করে গাইড করতে পারবে। এই স্বচ্ছ বুদ্ধি থাকাটা খুব দরকার, যেটাকেই বলা হচ্ছে শুদ্ধ বুদ্ধি। তো কি না, যে জেদ পরিত্যাগ করে হিত বাক্য শুনে, ভালো পরামর্শ শুনে, যে নিজের জেদকে পরিত্যাগ করে এবং সেই মতন আচরণ করে। শুধু জেদকে পরিত্যাগ করলে তো হবে না, সেই মতো আচরণ করতে হবে। যেমন ঠাকুর ধরুন কথামৃততে বারবার বলছেন নিত্য অনিত্য বিচার, তো বলছেন নিত্য অনিত্য বিচার, বিচার করো কোনটা নিত্য কোনটা অনিত্য। কিন্তু এর পরেও একটা কথা আছে,
মানে ওইটার ভেতরে একটা কথা আছে, কি কথা না, নিত্যটাকে গ্রহণ করে অনিত্য বস্তুটাকে ত্যাগ। ধরুন আমার সামনে খুব মুখরোচক একটা খাবার এসছে, সঙ্গে সঙ্গে আমি বিচার করতে শুরু করলাম। যে কোনো ব্যক্তি বলছি তার নিজের নিজের প্রিয় জিনিসের ক্ষেত্রে যদি বিচার করে যে এইটা কতক্ষণ আমাকে সুখ দেবে, বিচার করছি এটা নিত্য ওটা অনিত্য। বিচার করার পর আমি যদি ওইখানেই ছেড়ে দিই তাহলে কিন্তু হবে না। আমাকে নিত্যটাকে মানে আমার কনসেপ্টে নিত্যটাকে নিতে হবে, অনিত্য বস্তুটাকে মন থেকে ছাড়তে হবে, তবে ওই বিচারটা কমপ্লিট হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি ওই তো ভগবান সত্য বাকি সব অনিত্য, তারপর ভুলে যাই, দিয়ে ওই অনিত্য বস্তুটার মধ্যেই মানে অনিত্য বস্তুটাকে ঘিরেই নিজেদের স্বপ্ন বানাতে থাকি, স্বপ্নের জাল। কিন্তু নিত্য বস্তুটাকে গ্রহণ করে মানে এই জিনিসটা তো আমাকে বেশিক্ষণ সুখী করতে পারবে না, কতক্ষণ সুখী করবে? সুখী যখন করবে না, একটুখানি সুখ নেবো, চলে যাওয়ার পর তো আবার বিষাদ আসবে, সেই বিষাদটাকে আমি কী করে কাটাবো? এইটুকুন জিনিস, সামান্য জিনিস যদি কারোর মাথাতে ঢুকে যায় না, তার শান্তি তাকে ছেড়ে যাবে না, শান্তি তাকে ধরে আঁকড়ে ধরে বসে থাকবে। হ্যাঁ, নেটের অনেকের প্রবলেম হচ্ছে শুনছি, কিছু করার নেই, মানে এখানে নেটওয়ার্ক, এখানে তো ওয়েদার ঠিকই আছে, আসলে অনেকটা ডিস্টেন্সের জন্য হয়তো হতে পারে। কিন্তু যে ব্যক্তি উত্তম পরামর্শদাতাকে পরিত্যাগ করে নিজ ব্যক্তির সঙ্গ করে সে ভয়ানক বিপদগ্রস্ত হয় এবং উদ্ধারের পথ খুঁজে পায় না। ক্লিয়ার? এইবার বলছেন বুদ্ধিমান ব্যক্তিরা ধর্মের অনুকূলে থাকেন। দেখুন ভগবান বুদ্ধিমানের কি সংজ্ঞা দিচ্ছেন, বুদ্ধিমানকে যে ধর্মের অনুকূলে থাকে, মানে যে নিজের জীবনে ধর্ম পালন করে, সে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। আর কি মধ্যম ব্যক্তি অর্থের প্রাধান্য মান, মধ্যম মানের ব্যক্তি যারা, তারা একটুখানি অর্থের মানে অর্থকে প্রধান বলে ভাবেন, অর্থ তাদের কাছে অনেকটা প্রধান বস্তু, মেইন বস্তু, ওইটার প্রতি অ্যাট্রাকশন অনেকটা বেশি। তো মধ্যম মানের তারা যারা এক মিনিট, হ্যাঁ, মধ্যম ব্যক্তি অর্থের প্রাধান্য মানেন। মূর্খ ব্যক্তিরা কলহের হেতু হয়ে কামের বশীভূত হয়ে থাকে। তাহলে যারা কামের বশীভূত হয়ে থাকে তারা কি না একদম নিম্নমানের ব্যক্তি। ভগবান এখানে বিভিন্ন যুক্তি দিয়ে অ্যাকচুয়ালি তাকে বোঝানোর চেষ্টা করছেন যে বাবা তুমি যুদ্ধ করো না। তো এরপরেতে বিভিন্ন সব ও বোঝাবে, তারপরে ভীষ্ম বোঝাবে, তারপরেতে দ্রোণাচার্য বোঝাবে, তারপরেতে গান্ধারীকে ডাকা হবে। হ্যাঁ, এবার গান্ধারীকে ডাকা হবে। ভীষ্মকে বুঝিয়ে দিয়েছে, দ্রোণাচার্য বুঝিয়ে দিয়েছে, বিদুর বুঝিয়ে দিয়েছে, সবাই যে যার কথা বলে দিয়েছে। এবার লাস্টে ধৃতরাষ্ট্রও বুঝিয়ে দিয়েছে। তারপরে এবার গান্ধারীকে ডাকা হয়েছে, সেখানে গান্ধারী ছিল না, মহিলারা অন্য জায়গায় থাকে, তো তাদেরকে ডেকে আনা হয় সভাকক্ষে। ঠিক যেমন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, ওখানে মহিলাদের অনুমতি ছিল না, তাকে ডেকে আনা হয়েছিল, টেনে হিঁচড়ে আনা হয়েছিল। তো ওই সভাতে কোনো মহিলা ছিলেন না, গান্ধারীকে ডেকে আনা হয়েছে। ঠিক যেমন আমাদের বাড়িতে যেমন হয়, ধরুন বাবা যখন দেখে ছেলে কথা শুনছে না, মাকে ডাকে না, এই তুমি দেখো তোমার ছেলে কি করছে। তো ওই রকম করে ধৃতরাষ্ট্র ডেকে পাঠিয়েছে গান্ধারীকে। এবার শ্রীকৃষ্ণ যা যা বুঝিয়েছে তার পরিপ্রেক্ষিতে দেখুন দুর্যোধন কি কথা বলছে। দুর্যোধন বলছে, এই অপ্রিয় কথা শুনে দুর্যোধন শ্রীকৃষ্ণকে বললেন, কেশব আপনার ভালো করে ভেবে কথা বলা উচিত। দেখুন একদম আমাদের মতো কথা বলছে, মানে আমরা যেরকম করে কথা বলি সাধারণ মানুষ, ঠিক সেরকম করে কথা বলছেন। বলছেন যে আপনার ভালো করে ভেবে কথা বলা উচিত। আপনি পাণ্ডবদের ভালোবাসার দোহাই দিয়ে নানা উল্টোপাল্টা কথা বলে কেবল আমাকে দোষী সাব্যস্ত করছেন। আপনি পাণ্ডবদেরকে বেশি ভালোবাসেন, ওই জন্য খালি আমাকে দোষী সাব্যস্ত করছেন। আপনি কি চিন্তা করে সর্বদা আমার নিন্দা করেন? আপনি কেন আমার নিন্দা করেন? দুর্যোধন বলতে চাইছেন, আমি যখনই দেখি তখনই আপনি আমার নিন্দা করেন। আমি দেখছি যে আপনি বিদুর, আমার পিতা আর পিতামহ ভীষ্ম সর্বদা আমার উপরই সব দোষ ন্যস্ত করে। দেখবেন যেটা সব থেকে শয়তান থাকে না বাড়িতে, সব থেকে শয়তান কুচুটে যেটা থাকে, ওই সে এরকম করেই বলে, তোমরা খালি আমার এত দোষ দেখো কেন, আমি কি এমন দোষ করেছি? আপনারা খালি আমার উপর দোষ ন্যস্ত করেন, আমি খুব ভেবেও ছোট বড় আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না। দুর্যোধন বলছে আমি অনেক খুঁজেছি কিন্তু আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না।
পাণ্ডবরা তো নিজেরাই শখ করে পাশা খেলতে এসেছিল। দুর্যোধন বলছে পাণ্ডবরা তো নিজেরাই শখ করে পাশা খেলতে এসেছিল, তাতে মাতুল শকুনি ওদের হারিয়ে রাজ্য জয় করেছে, তাতেই ওদের বনে যেতে হয়েছে। বলুন এতে আমার দোষ কোথায়? ওরা অযথা শত্রুতা করে আমার প্রতি বিরুদ্ধ আচরণ করছে। দুর্যোধনের যুক্তিগুলিকে শুনুন। আমার প্রতি অযথা বিরুদ্ধ আচরণ করছে। আমি জানি পাণ্ডবদের আমাদের সামনে সম্মুখীন হওয়ার শক্তি নেই, তা সত্ত্বেও তারা কেন আমাদের সঙ্গে শত্রুর মতন আচরণ করছে আমি জানি না। আমরা ওদের ভয়ানক কর্ম দেখে অথবা আপনাদের কথা শুনে ভীত হওয়ার মানুষ নেই। মানুষের যখন মরণ পাখনা গজায়, যখন মরণের পাখনা গজায়, তখন এইরকম বুদ্ধি কাজ করে। আমরা এইভাবে ইন্দ্রের সামনেও মাথা নত করবো না। এমন দুর্যোধনের দম্ভ হয়েছে, বলছে আমরা ইন্দ্রের সামনেও মাথা নত করবো না। আমরা তো এমন কোনো ক্ষত্রিয় দেখছি না যারা যুদ্ধে আমাদের হারাতে পারবে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণকে তো দেবতারাও যুদ্ধে হারাতে সক্ষম নন, সেখানে পাণ্ডবদের আর কি কথা। তবে এটা সত্য কথা, ভীষ্ম, দ্রোণ এদের যে ক্ষমতা ছিল, আনপ্যারালাল ক্ষমতার অধিকারী, এক ভগবান ছিলেন বলেই রক্ষে, নইলে পাণ্ডবদের কেউ রক্ষা করতে পারতো না। মানে দ্রোণাচার্যের সব এমন এমন অস্ত্র ছিল যেগুলো সব অভাবনীয়, কারণ দ্রোণাচার্যই তো অর্জুনকে সব শিখিয়েছে এগুলো। তা স্বভাবতই গুরুর শক্তি শিষ্যর থেকে বেশি হবে, এটা তো স্বাভাবিক, খুব স্বাভাবিক নয় কি? যে গুরু শিষ্যকে অস্ত্র শিক্ষা প্রদান করছে, সেই গুরু শক্তি শিষ্য থেকে এমনি বেশি হবে, এটা খুব মানে ন্যাচারাল একটা লজিক যে বেশি হবে। কিন্তু এই যে একজন রয়েছে ধর্মের পক্ষে, একজন রয়েছে অধর্মের পক্ষে, এইখানে ফারাক হয়ে গেছে। ওই জন্য এখান থেকে একটা জিনিস শিক্ষণীয় হচ্ছে, বাবা আমি কম বুদ্ধিমান হতে পারি, হয়তো অনেক কিছু জানি না, বুঝি না, বুদ্ধি কম, এটা হতে পারে, কিন্তু যদি আমি সৎ পথে চলি না, যদি কপটতা শূন্য হয়ে চলি, ভগবান ঠিক রাস্তা দেখাবেন। কিন্তু আমি খুব বুদ্ধিমান হয়ে গেছি আর খুব কপট, হ্যাঁ, একে কোথা থেকে মাথায় হাত বুলিয়ে কাজ করিয়ে নেবো, ওকে মাথায় হাত বুলিয়ে কাজ করে নেবো, বড় বুদ্ধিমান ভাবছি তো। এইসব যারা অধর্মের দলে থেকে নিজেদের বুদ্ধিমান ভাবছে, ওই তাদের মতন ওইরকম মূর্খ দশা। তারপরে দুর্যোধন বলছেন যে বাল্য অবস্থায় আমার যখন জ্ঞান হয়নি তখন পাণ্ডবরা রাজ্য পেয়েছিল, এখন আর ওরা তা পাবে না। এগুলো সব শকুনির দুর্বুদ্ধি মাথার মধ্যে ঢুকিয়েছে, যে তুমি ছোট ছিলে তখন তোমাদের সাথে এমন করেছে, এখন বড়বেলাতে আর দেওয়া যাবে না। কেশব, যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ সূচের অগ্রভাগে যে মাটি ওঠে আমি তাও দেব না। এইখানেই এই কথাটা দুর্যোধন বলেছে। মা, যদি কৌরবরা যুদ্ধ না করতো তাহলে ভগবানের বাণী যেটা গীতাতে বলেছেন সেটা কি আমরা পেতাম? দেখো বাবা, ভগবান ওটাকে নিমিত্ত করেছে, কিন্তু ওটা না হলে ভগবানের বাণী পেতাম না, এরকমটা নয়। অনেক ক্ষেত্রে হয় কি, যখন সংসারী মানুষরা বলে যে যদি কামনা না থাকে তাহলে সৃষ্টি চলবে কি করে, অনেকেই যুক্তিটা দেন, যদি সবাই সন্ন্যাসী হয়ে যায় তাহলে সৃষ্টি চলবে কেমন করে। কিন্তু কিরকম এটা একটা মূর্খদের মতন কথা, যে আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারি না, আমার নিজের শ্বাসটা চলছে সেখানে আমার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই, আমি আবার সৃষ্টির কথা ভাবছি, তাই না? আমি আমার নিজের পরিবারের কথাটা ঠিক করে ভাবি, নিজের সন্তানটার কথাটা ঠিক করে ভাবি, নিজের যে সঙ্গী রয়েছে তার ঠিক করে হিতটা ভাবি, তারপরে তো নিজের পাড়া প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন, তারপরে সৃষ্টি তো বহুত দূরের কথা, ও তো ভগবান ভাববে বাবা, ওই দায়িত্ব তো দেয়নি তাকে। ভগবান তো বলেনি যে আমি রিটায়ার করছি, তুমি আমার জায়গায় এসে সৃষ্টির কথা ভাবো, তাই না? তো অ্যাকচুয়ালি এটা হয় কি, আমাদের নিজেদের যে প্রয়োজন বা স্বার্থের জায়গাটা, সেইটার জন্য আমরা বিভিন্ন যুক্তি খুঁজি। আমরা বিভিন্ন যুক্তি খুঁজি, সেইটাকে কি করে ভ্যালিড করতে পারি আমরা, এটা কিন্তু বোকামি। সুতরাং ভগবান কৃষ্ণ যখন এসেছিলেন না, তখন আমরা গীতার জ্ঞান পেতামই কোনো না কোনো ছলে, হয়তো অন্য কোনো রকমভাবে পেতাম, এটা অন্য কোনো রকমভাবে হয়েছে, কিন্তু জ্ঞান আমরা পেতামই, কারণ তিনি যে অবতার ছিলেন কিনা, তিনি অবতার যখন এসেছেন, ভগবান যখন বিশেষ রূপ ধরে এসেছেন, তখন বিশেষ শিক্ষা তো দেবেনি, এটা তো খুব স্বাভাবিক। পরিস্থিতিটা ওই রকম তৈরি হয়ে গিয়েছিল, আর এরা তো সব নিমিত্ত মাত্র। এইবার
এইগুলো বলার পরেতে দুর্যোধন এইসব বলেছে, বলার পরেতে এখানে একটা খুব সুন্দর বর্ণনা দিয়েছে। বলছেন দুর্যোধনের এইসব কথা শুনে শ্রীকৃষ্ণের ভ্রু কুঞ্চিত হলো, মানে ভ্রুটা একটু কুঞ্চিত হয়েছে এরকম করে, মানে কেমন করে একটু দেখছে ভগবান। হ্যাঁ, নিজেরা মনে মনে কল্পনা করুন ভগবান কেমন করে ভ্রু কুঞ্চিত হয়ে দেখছে। কিছুক্ষণ ভেবে তিনি বললেন, দুর্যোধন, তোমার যদি বীর শয্যা লাভ করার এতই ইচ্ছা থাকে তাহলে তোমার মন্ত্রণাকারীদের সঙ্গে তুমি আরো কিছুদিন অপেক্ষা করো। তোমার যখন মরার এত পাগনা গজিয়েছে, তুমি আর কিছুদিন অপেক্ষা করো, তুমি অবশ্যই তো লাভ করবে এবং তোমার কামনাও পূর্ণ হবে। কিন্তু স্মরণ রেখো, মর্মান্তিক জনসংহার হবে, প্রচুর লোক মারা যাবে, এটি তুমি জেনে রাখো। তোমার মৃত্যু কিন্তু অবধারিত। এই কথাগুলো শোনার পরে দুর্যোধন কি করলো, সাপের মতন ফুঁসে উঠল। সাপ যেমন ফোঁস ফোঁস করে, দুর্যোধন এমন করে ফুঁসতে শুরু করেছে। হ্যাঁ, সকলকে অপমান করে সে সেখান থেকে বেরিয়ে গেল। আসল কালপ্রিটটা তো তোর বাবাটা, ওই যেটা রয়েছে ধৃতরাষ্ট্র, সব থেকে বেশি শয়তান হচ্ছে ওটা, মানে সব থেকে বেশি মূর্খ হচ্ছে ওইটার জন্যই আজকে এত কিছু এরকম কাণ্ড হয়েছে। ও যদি ঠিক থাকতো, পরিবারের প্রধান যদি, এটা একটা ইঙ্গিত এই ঘটনার দ্বারা, যে পরিবারের যিনি প্রধান, যার উপর দায়িত্ব রয়েছে সার্বিকভাবে, যিনি মাথার উপরে রয়েছেন, তিনি যদি ঠিক না থাকেন তো তছনছ হয়ে যাবে, পরিবার তছনছ হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। চলে গেছে, বাবাকে কোনো মানার তোয়াক্কা নেই, অপমান করে চলে গেছে। এইবার ভগবান শ্রীকৃষ্ণ কি সাজেশন দিচ্ছে দেখুন, লাস্ট চেষ্টা এটা ভগবান, এটা লাস্ট সাজেশন দিচ্ছেন। কি সাজেশন দিচ্ছেন? বলছেন কৌরব কুলের এই বয়স্কদের সব থেকে বড় ভুল হলো যে তারা বলপূর্বক উন্মত্ত দুর্যোধনকে বন্দি করে রাখছেন না। আমাদের মনে হতে পারে না যে এই একা দুর্যোধন এতগুলো মানুষের মাথার উপরে তো ছড়ি ঘোরাচ্ছে, একে কি কন্ট্রোল করার কেউ নেই? ভগবানও কিন্তু এই একই যুক্তি দেখাচ্ছেন যে এই কুরু বংশে যত এই বুড়োগুলো রয়েছে, বয়স্কগুলো, এদের সব থেকে বড় ভুলই হচ্ছে যে ওকে বন্দি করছে না কেন, ওদের বন্দি করা উচিত। এই ব্যাপারে আমার যেটা সম্পূর্ণভাবে হিতের কথা মনে হয় তা আমি বলে দিচ্ছি, যেটা আমার ঠিক মনে হচ্ছে তা আমি আপনাদের বলে দিচ্ছি। কি না, আপনাদের যদি তা অনুকূল আর ঠিক বলে মনে হয় তাহলে তা করবেন। কি বলছেন? বলছেন আপনারাও দুর্যোধন, কর্ণ, শকুনি আর দুঃশাসন এদেরকে বন্দি করে পাণ্ডবদের নিকট সমর্পণ করুন। ভগবান একটা দারুণ যুক্তি দিয়েছে, দারুণ উপায় বলেছে। কি না, এই যে এত মাথার উপর উঠে নাচছে, একে বন্দি করে পাণ্ডবদের হাতে সমর্পণ করে দিন। এবং পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে নিন, তাতে ক্ষত্রিয় কুল ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। খুব সুন্দর যুক্তি দিয়েছেন, এটা লাস্ট চেষ্টা ভগবানের, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে সেটাও বিফল হবে। এবং যদি ধৃতরাষ্ট্র চাইতেন তাহলে কিন্তু উনি এই যুদ্ধ আটকাতে পারতেন। কিন্তু বাবা, ওই যে মোহ এমন একটা জিনিস না, কোথায় যে মোহ কি সূক্ষ্মভাবে ঢুকে বসে থাকবে টেরটা পর্যন্ত পাওয়া যাবে না। এই যে কর্ণের কথা শুনুন, এরপরে কর্ণের প্রসঙ্গ আসবে, কারণ যখন এর পরেও এত বোঝানোর পরেও যখন দুর্যোধন রাজি হবে না, তো তারপরে ভগবান তো কৌরব সভা থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার পরে কুন্তির কাছে যাবেন, তো কুন্তি বলে দেবে যে যুদ্ধ করতে হবে, আর কোনো উপায় নাই, যুদ্ধ করতে হবে। ঠিক তারপরে ভগবান কর্ণকে বোঝাতে যাবেন যে দেখো, তুমি ওদের পক্ষে থেকো না, তুমি তো এদেরই ভাই হও, সুতরাং তুমি এদের পক্ষে চলে এসো, ধর্ম তো এদেরই পক্ষে। কিন্তু কর্ণ এমন মোহগ্রস্ত হয়ে রয়েছে, সেও আবার এমন ধর্মের কথা শোনাবে যে মনে হবে না ও তো ওর জায়গায় ঠিকই আছে, তাই না? তো মহাভারতের এইটাই হচ্ছে একটা গ্রেট লার্নিংটা হচ্ছে এই, দেখুন ধৃতরাষ্ট্র তার মতন করে যুক্তি দেখাচ্ছে। আমি কি করব, ওরা তো শখ করে পাশা খেলতে এসেছিল, আমি কি অধর্ম করেছি, ওরা তো পাশা খেলায় হেরে গেছে, ওই জন্য ওদের বনবাস হয়েছে। ও মনে করছে আমি তো কিছু ভুল করিনি, আমি তো ধর্ম পালন করছি। এদিকে ভীষ্ম, সেও মনে করছে যে আমি তো হস্তিনাপুরের রক্ষক, আমাকে তো যুদ্ধ করতে হবে ওদের হয়ে। সেও কোথাও একটা মোহগ্রস্ত হয়ে রয়েছে।
আবার দ্রোণও, সে ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়দের মতন যুদ্ধ করতে গেছে। সে তো ব্রাহ্মণ ছিল, তার তো যুদ্ধ করার কথা নয়, ব্রাহ্মণ তো যুদ্ধ করে না, যুদ্ধ তো ক্ষত্রিয় করে। কিন্তু যেহেতু তার ছেলে মানে তার পুত্র অশ্বত্থামা দুর্যোধনের প্রতি বিশেষ অনুরক্ত ছিল, সেই জন্য ওই বাবাকেও, সেও পুত্র অন্ধ, দ্রোণও পুত্র অন্ধ। তো দেখছেন তো জ্ঞান কোথায় মোহের দ্বারা ঢাকা পড়ে যায়। ভগবান এই সব কটাকে তাদের মানে শেষ অবস্থায় এটা বুঝিয়ে দেবেন যে তোমরা কোথায় অ্যাকচুয়ালি ভুল ছিলে, তোমরা কোথায় মোহগ্রস্ত হয়ে বসেছিলে। তো এগুলো সব পরে 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 যখন কর্ণকে বোঝাবে, কর্ণ সেই একই রকমের যুক্তি দেবে যে আমি পারবো না, আমি সবই জানি, যে আমি কুন্তিপুত্র, কিন্তু আমি দুর্যোধনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এইরকম যুক্তি সে দেখাবে যখন শ্রীকৃষ্ণ তাকে বোঝাতে শুরু করবে। ভগবান বাবা শেষ পর্যন্ত চেষ্টা করেছেন। এইটা ভগবানের না একটা বিশেষ কোয়ালিটিস। আপনি দেখবেন কোনো মানুষকে যখন ভগবান একেবারে উল্টে দেয়, তখন ভগবান কিন্তু এনাফ চান্সেস দেয় কোনো মানুষকে প্রথম থেকে একটুখানি হয়তো ধাক্কা দিল। হ্যাঁ, একটুখানি ধাক্কা দিল, তার মানেটা কি জানেন? মানুষ যখন জীবনে কোনো কারণে ধাক্কা খায়, তার মানেটা হচ্ছে এখনো সময় আছে, শুধরে যাও। ওই ধাক্কাটার পিছনেই কথাটা লেখা থাকে যে তুমি ধাক্কা খেয়েছো মানে একটা বিশেষ কারণে ধাক্কা খেয়েছো। তো এইখান থেকে যে শিক্ষাটা নেওয়ার, সেটা নিয়ে তুমি শুধরে যাও, যাতে করে যে কারণে এই ধাক্কাটা খেয়েছো সেটা যাতে আবার না খেতে হয়। যদি ওই জায়গাটা কিছুদিনের জন্য ধাক্কা লাগলো, আবার তারপর ভুলে গেল, আবার ওই একই ভুল করলো, তখন ওর থেকেও বড় ধাক্কা পাবে, যেটা আগে পেয়েছিল তার থেকে বড় ধাক্কা আসবে। তখনও বলবে যে সংশোধন করে নাও, মানে ভগবানের এটা ইঙ্গিত যে তুমি সংশোধন করে নাও। এটা করতে 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 যখন লিমিট পার হয়ে যাবে না, এমন আছাড় খাবে, তখন তার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিচ্ছিরি রকমভাবে মরা ছাড়া তখন আর কোনো উপায় থাকে না। তাই ভগবানের ইঙ্গিতকে একটু বোঝার চেষ্টা করতে হবে যে কোনো দুঃখে। অ্যাকচুয়ালি দুঃখটা তো দুঃখ নয়, দুঃখ হচ্ছে একটা লার্নিং। আমরা ছোটোখাটো জীবনে যে দুঃখ পাই, যেগুলো টলারেবল, যেগুলো ইনটলারেবল সেগুলোর কথা বলছি না, সেগুলো খুব কষ্টকর, কিন্তু যেগুলো মোটামুটি টলারেবল, সেখান থেকে যে শিখে নিতে পারে না, তার আর সেটাকে দুঃখ বলে মনে হয় না। এইবার অনেক বোঝাবুঝির, এ ওকে বোঝাচ্ছে, ও ওকে বোঝাচ্ছে, বোঝানো হয়ে গেছে। এইবার দুর্যোধন তো চলে গেছে রেগে মেগে। এবার কি মন্ত্রণা করছে দেখুন, দুর্যোধনের বুদ্ধি কেমন হয়েছে। এবার বলছে মাতারি নীতিযুগ, মানে গান্ধারী অনেক বুঝিয়েছে, বোঝানোর পর দুর্যোধন কি করছে না, বলছে মাতারি নীতিযুক্ত কথা দুর্যোধন কানেই তুললেন না। ও কানেই তোলেন, ঠিক যেমন বাড়ির অবাধ্যগুলো হয়, যেগুলো মানে কি বলবো, আমার মুখে ভালো কথা বেরোচ্ছে না, মানে যেগুলো একদমই কথা শোনে না, অবাধ্য যেগুলো, যতই তাকে ভালো কথা বলা হোক কিছুই শুনছে না। তো কোনো কথা কানে তোলেনি মায়ের। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার দুষ্ট বুদ্ধি মন্ত্রীদের কাছে চলে গেছে। তারপর দুর্যোধন, কর্ণ, শকুনি এবং দুঃশাসন, এই চারটে হচ্ছে সব থেকে বেশি শয়তান। দুর্যোধন, কর্ণ, শকুনি আর দুঃশাসন, চারজনে মিলে পরামর্শ করলেন। কি পরামর্শ করলেন দেখো, এই কৃষ্ণ রাজা ধৃতরাষ্ট্র এবং ভীষ্মের সঙ্গে মিলে আমাদের বন্দি করতে চান। শ্রীকৃষ্ণ যে এইরূপ পরামর্শ দিয়েছেন, ওরা জানতে পেরে গেছে যে আমাদেরকেই বন্দি করে ওদের কাছে সমর্পণ করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো এবার চারজনে মিলে ফন্দি আঁটছে কি না, আমাদেরকে বন্দি করার কথা বলা হয়েছে, তো অতএব আমরাই ওকে আগে বল প্রয়োগ করে বন্দি করে ফেলি, মানে ভগবান শ্রীকৃষ্ণকে আমরাই বন্দি করে ফেলি। কৃষ্ণ যদি বন্দি হয়ে যায়, তাহলে পাণ্ডবদের সমস্ত উৎসাহ ঠান্ডা হয়ে যাবে এবং ওরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। দেখবেন অনেক সময় হয় কি, কোনো বুদ্ধিমান ব্যক্তি খুব বুদ্ধি ধরে চলছে, তার বুদ্ধি দেখা যাবে যে কোথায় উল্টে গিয়ে প্রকৃতির হাতে মার খেয়ে উল্টে পড়ে গেল, তার কোনো ঠিক ঠিকানা নেই। এরকম বহু এক্সাম্পল আমরা দেখতে পেয়েছি জীবনে, বা পাবো ভবিষ্যতে। আমি আর মেনশন করে বলছি না। তো ওই একটা অতি চালাকের গলায় দড়ি বলে কথা আছে না, এরকম ঝুড়ি এক্সাম্পল আমিও দেখেছি। বড় বুদ্ধি ভেবেছে আমি যা করছি সব ঠিক করছি, কিন্তু এমন ঝাড় খেয়েছে
যে উঠে দাঁড়ানোর আর ক্ষমতা নেই, এমন জুতো খেয়েছে। তো এরা মনে করছে কি যে শয়তানি বুদ্ধি, তো শয়তানি বুদ্ধির কোথাও একটা লুপ হোল থেকে যায়, ফাঁক থেকে যায়। শয়তানি বুদ্ধি মনে করছে ভগবানকে, কৃষ্ণকে যদি একবার, মানে এই তো সর্বে সর্বা, তো একে যদি একবার আমরা বন্দি করে ফেলতে পারি, পাণ্ডবরা আর যুদ্ধ করতে পারবে না। এবার ভগবানের সঙ্গে সাত্যকী এসেছিল। সাত্যকী ডেসক্রিপশনটা আমি ঠিক জানি না কোথাকার রাজা ছিলেন বা কি রিলেশন, এটা একটু দেখতে হবে। আমি সাত্যকীর ডেসক্রিপশনটা জানি না, তবে সাত্যকী এসেছিলেন, ইনিও যুদ্ধ করবেন, ইনিও খুব বীর ছিলেন, মহারথী ছিলেন। তো সাত্যকীর একটা ট্যালেন্ট ছিল কি, যে ইশারা দেখে ও বুঝতে পেরে যেত এই মনের মধ্যে কি চলছে। এরা সব এইরকম ট্যালেন্টেড পার্সন ছিলেন। তো সাত্যকী ইশারার দ্বারাই অপরের মনের কথা বুঝে ফেলতেন। তিনি শীঘ্রই তাদের মনোভাব বুঝে গেলেন এবং সবার বাইরে এসে বললেন, সত্তর সেনা সমাবেশ করো। এইরকম প্ল্যানিং যখন ভেতরে চলছে, মানে যে কোনো সময় মারামারি কাটাকাটি লেগে যেতে পারে। যতক্ষণ আমি এই কুমন্ত্রণার কথা শ্রীকৃষ্ণকে জানাচ্ছি, তুমি কবচ ধারণ করে সভা ভবনের দ্বারে অবস্থান করো। সৈন্যদের বলে দিয়েছে সভা ভবনের দ্বারে দাঁড়াও, সব সৈন্য সমাবেশ করে, যখনই দরকার লাগবে তখনই সব শুরু করে দিতে হবে যুদ্ধ। এবার এইটা যখন ধৃতরাষ্ট্র জেনেছে, সে তো সেই বুকে ছাতি চাবড়ানোর মতন করে দুঃখ প্রকাশ করছে। কিন্তু এইখানে একটা অদ্ভুত জিনিস আপনারা লক্ষ্য করছেন কি, যে ধৃতরাষ্ট্রের এই যে অকর্মণ্যতা, ও এত করে খালি বোঝাচ্ছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ওকে যে টাফ অ্যাকশনটা নিতে বলছে, কিছুতে করে উঠতে পারছে না। ম্যাক্সিমাম বাবা মারই কিন্তু নিজের সন্তানদের ক্ষেত্রে বা কোনো ব্যক্তি তার প্রিয়জনের ক্ষেত্রে এই প্রবলেমটাই হয়। আমরা দেখতে পাচ্ছি আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে দুঃখ দিচ্ছে, আমাকে যন্ত্রণা দিচ্ছে, কিন্তু তথাপি আমি কোনো টাফ অ্যাকশন নিতে পারছি না। আমাদের তো ঘরে ঘরে যুধিষ্ঠির বলছি, ধৃতরাষ্ট্র যদি এরকম কোনো একটা টাফ অ্যাকশন নিতেন, তাহলে কিন্তু যুদ্ধটা হতো না। তো ধৃতরাষ্ট্রেরও দূরদর্শিতায় কোথাও একটা ভাঁটা ছিল, মানে অত বয়স হয়ে যাওয়ার পরেও সে ঠিক করে এটা বুঝতে পারেনি যে আমার আজকের এই মৌনতা, আমার আজকের এই শিথিলতা ভবিষ্যতে আমার পুত্রের প্রাণ নিতে পারে। তাহলে একটা কথা ভেবে দেখুন, ধৃতরাষ্ট্র সত্যি কি তার পুত্রের হিতাকাঙ্ক্ষী ছিলেন? এইখানে একটা খুব বড় প্রশ্ন। মানে এই কথা একটা আছে না, প্রশ্রয়। তো সন্তানকে ভালোবাসা, সন্তানকে প্রশ্রয় দেওয়া, দুটো ব্যাপার তো এক না। ভালোবাসা জিনিসটা তার হিত করবে, তার কল্যাণ করবে, তাকে সমৃদ্ধ করবে। পিতামাতার ভালোবাসা সন্তানকে সমৃদ্ধ করে, কিন্তু পিতামাতার প্রশ্রয় সন্তানের অকল্যাণ করে, তাকে বিপদগামী করে। তো দুটোর মধ্যে ফারাক আছে। সাত্যকী বৃষ্ণিবংশীয় সৈন্যেয় এর পুত্র ছিলেন সম্ভবত, আমি এটা ঠিক বলতে পারবো না। বৃষ্ণিবংশীয় ছিলেন জানি, কিন্তু কার পুত্র ছিলেন এটা জানি না। এতগুলো ক্যারেক্টার, কে কার ছেলে, কে কার বাবা, বোঝা মুশকিল। তাই সাত্যকীর ব্যাপারটা ঠিক জানি না, জানলে নিশ্চয়ই জানাবো। এইটা জানার পরে ভগবান শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হয়ে বিশ্বরূপ দর্শন করাবেন ওই অবস্থায়। এবং আমরা যারা একাদশ অধ্যায়ে গীতার বিশ্বরূপ দর্শন যোগ পড়েছি, সেখানেতে দেখতে পাওয়া হবে ভগবান তার বিরাট রূপ দেখাবে, যেটা খুব ভয়ঙ্কর, খুব ভয়ানক। মানে যেখানে দেখানো হচ্ছে ভগবানের মানে শরীরের লোমকূপ দিয়ে আগুন বেরোচ্ছে, মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, একটা বীভৎস। এবং তার অনেক হাত, অনেক পা, যেগুলো ওই ইয়েতে দেখা যাচ্ছে আপনার একাদশ অধ্যায়ে, গীতার একাদশ অধ্যায়ে যে বিশ্বরূপ দর্শন যোগে যেগুলো দেখাচ্ছে, খুব বীভৎস একটা রূপ দেখা যাবে, সেইটা ভগবান এখানে দেখাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই বীভৎস জায়গাটা দেখে, মানে এই ভয়ঙ্কর রূপ দেখে যারা অন্যান্যরা উপস্থিত ছিল, তারা সব চোখ বন্ধ করে নেবে, দেখতে পাবে না। দেখতে কারা পাবে না? যারা ঋষিগণ ছিল তারা। ভীষ্ম, দ্রোণাচার্য, তারপরেতে বিদুর, সঞ্জয় ঠিক মাঝখান থেকে ঠিক ঢুকে পড়েছে। সঞ্জয়কে দেখবেন, সঞ্জয় তো কৃষ্ণ ভক্ত, ওর ঠিক ভালো ভালো জিনিসগুলোর ভাগী হয়ে যাচ্ছে। ওখানেতেও বিশ্বরূপ দর্শন দেখতে পেয়েছে, এইখানেও বিশ্বরূপ দর্শন দেখতে পেয়েছে, দু জায়গাতেই। ভক্ত হওয়ার এইটাই হচ্ছে সুবিধা, স্পেশাল ফেসিলিটি পাওয়া যায়। তো সমস্ত ঋষিগণ ওই বিশ্বরূপ দর্শন
দেখতে সক্ষম হয়েছিলেন, আর বাকি কিন্তু কেউ দেখতে পায়নি। তো ওটা আমি আর ডেসক্রিপশানে যাচ্ছি না। ওই বিশ্বরূপ দর্শন মানে বিশ্বরূপ ওরম বিরাট একটা রূপ দেখার পরে তো খুব বীভৎস সেই রূপ ছিল। ভগবানকে বন্দি করা তো হলোই না। ভগবান তারপর কি করলেন, সেখান থেকে তিনি ঋষিদের অনুমতি নিয়ে সাত্তকীকে নিয়ে সভাভবন ত্যাগ করলেন। সঙ্গে সঙ্গে সাত্তকীকে সাথে নিয়ে সভাভবন ত্যাগ করে চলে গেলেন। বন্দি করা তো দূরের কথা। এবার যাওয়ার আগে ধৃতরাষ্ট্র লাস্ট কথা ভগবানকে বলছেন। এবার যুদ্ধক্ষেত্রে দেখা হবে। যাওয়ার আগে লাস্ট ধৃতরাষ্ট্র বলছেন, জনার্দন মানে হে কৃষ্ণ, আমার পুত্রের উপর আমার অধিকার কতটুকু কাজ করে তা আপনি প্রত্যক্ষ করলেন। আমি চাই কোনোভাবে পাণ্ডব কৌরবদের মধ্যে মিল হয়ে যাক, তার জন্যও চেষ্টা করেছি। আপনি এখন আমাকে কোনো সন্দেহ করবেন না। আপনি আমাকে সন্দেহ করবেন না। দেখলেন তো আমি অনেক চেষ্টা করলাম, আমি পারলাম না। এই হচ্ছে মানে পুরুষার্থের আড়ালে পুরুষকারহীনতা। বড় ক্ষমতা, ধৃতরাষ্ট্রেরও কম ক্ষমতা ছিল না গায়ে। তার জন্য না ভীমকে একদম যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেতে ভীমকে ধরে মারার চেষ্টা করেছিলেন একদম এন্ডে। যুদ্ধ শেষ হয়ে গিয়ে যখন পঞ্চপাণ্ডব দেখা করতে এসেছে রাজ্যে, মানে তাদের রাজ্য ফিরে পেতে এসেছে, সেখানেতে গান্ধারী আর ধৃতরাষ্ট্র দাঁড়িয়েছিল ওদেরকে ওয়েলকাম করবে বলে। কিন্তু ধৃতরাষ্ট্রর মনের মধ্যে ক্ষোভ ছিল, 100টা ছেলে মেরে ফেলেছে ভীম, তো ভীমের উপর টার্গেট ছিল। তোর গায়ে এত ক্ষমতা ছিল, ও ভীমকে টিপে মেরে ফেলবে এরকম প্ল্যান করেছে। মানে যখন ওই আলিঙ্গন করতে আসবে তখন ওকে আর ছাড়বে না, ওর হাড় পাঁজরা সব ভেঙে দেবে এরকম ভেবেছে। তো ভগবান এটা ভগবান দেখুন শেষ পর্যন্ত রক্ষা করছেন। ভগবান তখন কি করেছেন, একটা ফেক মূর্তি, ও তো অন্ধ ছিল, একটা ফেক মূর্তি নিয়ে গিয়ে ওর সামনে বসিয়ে দিয়েছে। তো দেখা যাচ্ছে রাগের চোটে ওইটাকেই ভেঙে ফেলেছে। তো ভগবান বাবা যার হাত ধরবেন না, তার শেষ পর্যন্ত একদম শেষ পর্যন্ত হাত ধরে থাকবেন, তার হাত তিনি ছাড়বেন না। তো বলছেন যে আমি তো পারলাম না, কিন্তু আমি চাই যে তাদের মধ্যে মিল হয়ে যাক, আপনি যেন আমাকে আবার দোষী ভাববেন না। এ আবার কিরম করে বিনয়ের কথা বলছে। তারপরে রাজা ধৃতরাষ্ট্রকে, দ্রোণাচার্যকে, ভীষ্ম, বিদুর, কৃপাচার্য ও বাল্মীককে শ্রীকৃষ্ণ লাস্ট কথা বলে বেরিয়ে যাবেন। কি না, এখন কৌরব সবাই যা কিছু হয়েছে সব আপনারা দেখলেন। হ্যাঁ, মন্দবুদ্ধি দুর্যোধন কিভাবে ক্রোধান্বিত হয়ে গেলেন তাও আপনাদের সামনেই ঘটেছে। মহারাজ ধৃতরাষ্ট্র এই ব্যাপারে কিছু করতে অক্ষম বলে জানাচ্ছেন। সুতরাং আমি আপনাদের অনুমতি নিয়ে এবার রাজা যুধিষ্ঠিরের কাছে যাচ্ছি। শ্রীকৃষ্ণ সেখান থেকে বেরিয়ে তার পিসিমা কুন্তির সঙ্গে দেখা করতে গেলেন। দেখুন ভগবানের যে কোনো কাজ করার যে প্রসিডিংস কত স্টেপ ওয়াইজ। সব থেকে প্রথমে উনি যখন এলেন, সব থেকে প্রথমে রাজদ্বারে এলেন, কিছুক্ষণ বসে কথা বলার পর চলে গেলেন বিশ্রাম নিতে বিদুরের ঘরে। বিদুরের ঘরে রাত্রি যাপন করে সেখানে সকালবেলা পূজা, জপ, সূর্য প্রণাম আদি করে চলে এলেন রাজসভায়। সেখানে আলোচনা, ওখান থেকে উনি গেলেন কুন্তির কাছে। হ্যাঁ, ওই যখন কৌরব সভায় এলেন একদম প্রথম বিদুরের ঘরে যাওয়ার আগে তিনি গেলেন কুন্তির কাছে, কেমন আছে সেই খোঁজটা নেওয়ার জন্য। তারপর সেখান থেকে চলে গেলেন বিদুরের ঘরে। বিদুরের ওখানে রাত্রি যাপন করার পর সকালবেলা সভায় চলে এলেন, কৌরব সভায়। সেখানে যা কিছু হওয়ার হলো। এইবার ফেরত যাওয়ার আগে আবার কুন্তির সঙ্গে দেখা করতে যাবেন, যে এই হয়েছে ঘটনা, আপনার কি মতামত বলুন। অন্য কোনো সাধারণ মানুষ হলে নিজের ক্রোধ সংবরণ করে রাখতে পারতো, যে এত শক্তিশালী, তাই না? শক্তিমান মানুষ কখনো নিজের শক্তিকে অযথা ফালতু জায়গায় খরচা করে না, সে সবসময় নিজের শক্তিকে সংরক্ষণ করে রাখে, যখন প্রয়োজন পড়বে তখন দেখাবে। তো ভগবান ঠিক স্টেপ ওয়াইজ যাকে যা বলার বললেন যে আমি এবার আসছি। আপনারা তো দেখেই নিলেন কি হলো কি না হলো, একদম সাধারণের মতন কথাবার্তা বলতেন। দেখেই নিলেন যে উনি কিছু করতে পারবেন না, সুতরাং এবার তো আমাকে গিয়ে, আমি তো দূত, আমি আমার প্রস্তাব নিয়ে এসেছি,
এবার কি হলো, এখানেতে কি ঘটনা ঘটলো আমাকে তো মহারাজকে গিয়ে জানাতে হবে, রাজা যুধিষ্ঠিরের কাছে। যাওয়ার আগে উনি কুন্তির কাছে গেছেন। কুন্তি যেহেতু মা পঞ্চপাণ্ডবের, সেখানে গিয়ে কুন্তি যখন জিজ্ঞাসা করছেন আচ্ছা কি হলো, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কি ঘটনা ঘটেছে সেগুলো সব জানালেন, যে দেখুন এই ব্যাপার। কুন্তি তখন বিদুলা নামের এক ক্ষত্রিয়ানী এবং তার ছেলে সঞ্জয় এদের উপাখ্যানটা শোনাবে ভগবান শ্রীকৃষ্ণকে। ছোট্ট করে বলবো, গল্পটা হচ্ছে এই যে বিদুলার যে পুত্র ছিল সঞ্জয়, সে কোনো একটা যুদ্ধে হেরে গিয়েছিল এবং যুদ্ধে হারার পরে তার মনোবল এত নিম্ন অবস্থায় চলে গিয়েছিল, মানে মনোবল এত হারিয়ে ফেলেছিল যে কোনো অবস্থাতেই আবার শত্রুদেরকে আক্রমণ করে যুদ্ধ জয়ের প্রচেষ্টা করার জন্য তার যে পুরুষকার সে সবটা হারিয়ে ফেলেছিল, মানে অ্যাকচুয়ালি মনোবলটা হারিয়ে ফেলেছিল, এত ডিপ্রেসড হয়ে গিয়েছিল এবং ভেবেছিল আমি ওই কি বলে সন্ন্যাস নিয়ে থাকবো, মানে ওই ভিক্ষা টিক্ষা করে কোনো রকম করে দিনপাত করব। তখন তার মাতা ছিলেন বিদুলা, তিনি খুব তেজস্বী মহিলা ছিলেন। তিনি তখন সঞ্জয়কে, যে মানসিকভাবে খুব ডিপ্রেসড হয়ে গেছে, তখন তাকে তার মনে আবার শক্তি সঞ্চার করবেন, তাকে বোঝাবেন, তাকে ইন্সপায়ার করবেন যে তোমার যা পরিস্থিতি, হয় তুমি যুদ্ধ করো আর নালে যুদ্ধক্ষেত্রে গিয়ে বধ হয়ে যাও, কারণ তুমি যেটা করবে ভাবছো ওটা তোমার করণীয় নয়। তো বিভিন্ন রকমভাবে বোঝাবে। এই উপাখ্যানটা বলার পরে, আমি আর ডেসক্রিপশনে যাচ্ছি না, এই উপাখ্যানটা বলার পরে কুন্তি এই মেসেজ দেবে ভগবান কৃষ্ণর মাধ্যমে যে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে তাদের যেটা প্রাপ্য সেটা তাদেরকে ছিনিয়ে নিতে হবে। ছিনিয়ে নিতে হবে মানে হচ্ছে ওটা তাদের প্রাপ্য, তাই যদি সামনের জন না দেয়, ছিনিয়ে নেওয়া ছাড়া আর তো দ্বিতীয় উপায় নেই, তাই না? তো শেষে কুন্তি বলছেন যে হে কৃষ্ণ, রাজ্য হারানোতে অথবা কপট পাশা খেলায় পরাজিত হয়ে পুত্ররা বনেবাসে যাওয়াতে আমার তত দুঃখ হয়নি, কিন্তু আমার যুবতী পুত্রবধূ সভায় কন্দন করতে করতে দুর্যোধনের যে কুব্যবহার সহ্য করেছে তাতেই আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। কুন্তির ওটা খুব গায়ে লেগেছে যে আমার পুত্রবধূর সঙ্গে এমন আচরণ করেছে। এবার বলছেন ভীম ও অর্জুনের পক্ষে এই ঘটনা অত্যন্ত অপমানজনক, তুমি ওদের এ কথা স্মরণ করিয়ে দেবে, মানে ওদের যদি কোনোভাবে এই ঘটনা বিস্মরণ হয়ে থাকে তুমি কিন্তু ওদের এই ঘটনা মনে করিয়ে দেবে। দ্রৌপদী, পাণ্ডব এবং তাদের পুত্রদের আমার হয়ে কুশল সংবাদ এবং আশীর্বাদ জানিও। এবার তুমি অগ্রসর হও, আমার পুত্রদের সহায় থেকো, তোমার যাত্রা যেন নির্বিঘ্ন হয়। এই বলে উনি শ্রীকৃষ্ণকে বিদায় জানালেন। এরপর আর দেখা হবে কি না জানি না, এবার আর কুন্তির সঙ্গে পুত্রদের দেখা হবে কিনা দেখতে হবে পরবর্তীকালে, কোনো একটা স্কোপ আছে কিনা। কারণ এই শ্রীকৃষ্ণ যে চলে যাচ্ছে, এইবার যুদ্ধের জন্য প্রিপারেশন শুরু হয়ে যাবে। এবার যাবার পথে, মানে কুন্তির কাছ থেকে যুধিষ্ঠিরের কাছে যাবার পথে রাস্তায় উনি রথেতে কর্ণকে নিজের রথে তুলে নিয়েছেন। কর্ণকে নিজের রথে তুলে নিয়েছেন। কর্ণকে নিজের রথে তুলে নেওয়ার পরে উনি যখন রথে করে যাচ্ছেন, এক জায়গায় নিয়ে গেছেন, আলাদা একটা জায়গায়, মাঝ রাস্তায় আলাদা একটা জায়গায় নিয়ে গিয়ে উনি কর্ণকে এটা বোঝাচ্ছেন যে দেখো, তুমি তো সুতপুত্র নও, তুমি হচ্ছে কুন্তিপুত্র। এবং তার যে জন্মবৃত্তান্ত, কর্ণের যে জন্মবৃত্তান্ত, সেটা বোঝাবে ভগবান যে তুমি বাবা এরকম করো না, তুমি তো জ্যেষ্ঠ পুত্র কুন্তি, তোমাকে সব মাথায় করে রাখবে, তুমি ফিরে চলো ওখানে, মানে তুমি পাণ্ডবদের ওখানে ফিরে চলো, তোমাকে ওই 5 ভাই একেবারে মাথায় করে রাখবে। কিন্তু কর্ণ সে কথা কোনোভাবেই মেনে নেবে না এবং রাজি হবে না, কোনোভাবেই রাজি হবে না। এবং সে এখানে কিছু কথা বলবে, কর্ণ কিছু কথা বলবে, সেই কথাগুলো খুব সুন্দর, ডেসক্রিপশনটা খুব সুন্দর দিয়েছে, এটা আপনাদের পড়ে শোনাই। বলছে যে কিন্তু মধুসূদন, কর্ণ ভগবানকে বলছেন, অনেক কিছু বলার পর বলছেন আপনার সঙ্গে আমার যে কনভারসেশনটা হচ্ছে, যে কথাবার্তা হচ্ছে, আপনি কিন্তু এটা গোপন রাখবেন, কাউকে বলবেন না। আমার পক্ষে তো দুর্যোধনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা সম্ভব হবে না, আর আমি
ছোট থেকে সুতপুত্র হিসেবেই বড় হয়েছি, আমার কোনো সংস্কার হয়নি, মানে পৈতে টইতে যেগুলো হয় সেগুলো হয়নি। এবং আমার পিতামাতা আমাকে সুতো হিসেবেই বড় করেছেন, আমি সুতো হিসেবেই নিজেকে চিনি। এবং আমার যে বিবাহ হয়েছে সেটাও সুতো কন্যার সঙ্গেই হয়েছে। আমার যে পুত্র পৌত্র সেগুলো তারা সবাই সুতো। তো আমার পক্ষে আর ওই দিকে ফিরে যাওয়াটা সম্ভব হবে না। কিন্তু মধুসূদন, এখন আমরা একটি শর্ত করি, আমাদের দুজনের এই গোপনীয় কথা আমাদের মধ্যেই থাকুক। কারণ যুধিষ্ঠির যদি এই বিষয়ে জানতে পারেন যে আমি মাতা কুন্তির প্রথম পুত্র, তাহলে তিনি রাজ্য গ্রহণ করবেন না। কর্ণ বলছেন তাহলে তিনি রাজ্য গ্রহণ করবেন না। আমার প্রকৃত ইচ্ছা এই যে যাদের নেতা শ্রীকৃষ্ণ এবং অর্জুন, সেই ধর্মাত্মা যুধিষ্ঠির সর্বদা রাজ্য শাসন করুন। কর্ণ বলছেন যে যাদের নেতা শ্রীকৃষ্ণ এবং অর্জুন, আমি চাই সেই ধর্মাত্মা যুধিষ্ঠির সর্বদা রাজ্য শাসন করুন। আমি দুর্যোধনের খুশির জন্য পাণ্ডবদের প্রতি যে কটুবাক্য বলেছি, সেই কুকর্মের জন্য আমার অত্যন্ত অনুতাপ হচ্ছে। দেখছেন তো, সঙ্গ এমন একটা জিনিস, সেই সঙ্গ দোষে পড়ে মানুষ কোথা থেকে কি হতে পারে। এইবার বলছেন শ্রীকৃষ্ণ এখানে যুদ্ধের কি ভবিষ্যৎ হতে চলেছে, কর্ণ এটা নিজেই বলে দিচ্ছেন। কর্ণ নিজের দিকে ঠিক ছিলেন। দেখুন, কর্ণ নিজের দিকে ঠিক ছিলেন, অ্যাকচুয়ালি যে সূক্ষ্ম একটা মোহগ্রস্ত জায়গা চলে এসছে। কর্ণের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে নিজের যে ট্যালেন্ট সেটাতে প্রতিষ্ঠা লাভ করা। ওর যদি এই টেন্ডেন্সিটা না থাকতো তাহলে কিন্তু এই সিচুয়েশনটা আসতো না। ওর ওটা দুর্বলতা ছিল। কর্ণের যে ক্যাপাবিলিটি ছিল, কর্ণ সবসময় চাইতো সেই ক্যাপাবিলিটির প্রকৃত মর্যাদা পাওয়ার জন্য। কিন্তু অর্জুনের সেই চাহিদাটা ছিল না, যেহেতু অর্জুন ক্ষত্রিয়ভাবেই বড় হয়েছে, আর এর ভিতরে তো সেই ক্ষত্রিয় রক্তই বইছে, সে তো সবসময় তা তো রাজার মতন ভাব কি না, তো সে সবসময় ওই রকমভাবেই ট্রেন্ড হতে চাইবে, সব জায়গায় প্রত্যাখ্যান পেয়েছে, সেই জন্য তার একটা বিদ্রোহী মনোভাব তৈরি হয়েছিল সমাজের প্রতি, সমাজের সিস্টেমের প্রতি। এবং কখনোই তার যে যোগ্যতা, সে সেটার অরিজিনাল যে মর্যাদা সেটা পায়নি, সেই প্রতিষ্ঠাটা পায়নি, সেই জন্য ভেতরে ভেতরে একটা ক্ষোভ ছিল। ওই ক্ষোভটাকেই অ্যাকচুয়ালি দুর্যোধন কাজে লাগিয়েছিল। শকুনি বুদ্ধিমান ছিল, তো শয়তানি বুদ্ধি থাকলেও বুদ্ধি তো ছিল, তো বুঝতে পেরে গিয়েছিল এর দুর্বল জায়গা কোথায়, একে এই দুর্বল জায়গাটা দিয়ে কাজ করতে হবে। এবং দুর্যোধনের কাছে গিয়ে কর্ণ এটাই বলেছিল যে আমি ব্রহ্মাস্ত্র শিখে এসেছি, পরশুরামের কাছ থেকে আমি ব্রহ্মাস্ত্র শিখে এসেছি। তো তখন দুর্যোধন দেখছি তো আমার হাতের মণি, একে কে ছাড়বে, একে দিয়ে তো আমি আমার শত্রুদের বধ করব, বা তাদের সঙ্গে যে তাদের যে প্রতিশোধ রয়েছে তাদের প্রতি সেটা নেব। তো সেইখানেতে কর্ণের ঠিক যে দুর্বল জায়গাটা রয়েছে না, সেইখানটা টাচ করে দিয়েছে। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো দুর্বল জায়গা রয়েছে, যেইটা পূর্ণ হলেই আমাদের ভালো লাগে। কোনটা দুর্বল জায়গা বলুন তো, বুঝবেন কি করে কোনটা দুর্বল জায়গা, কার কোথায় দুর্বলতা? যার ভালো লাগাটা যেখানে, তার দুর্বলতাটা সেখানে। আমি অধ্যাত্ম কথাটা আলাদা রেখে বলছি। অনেকে বলবেন আমি তো ভগবত কথা শুনতে ভালোবাসি, আমি ওটা ধর্তব্যের মধ্যে আনছি না, ওটা ছাড়া। ওটা ছাড়া যে কোনো বৈষয়িক জিনিসে যদি ভালো লাগা থেকে থাকে, যে জিনিসটায় ভালো লাগা রয়েছে, যে কোনো জিনিস, যদি ছোট জিনিসে ভালো লাগা থাকে তাহলে ছোট দুর্বলতা, যদি বড় জিনিসে ভালো লাগা থাকে তাহলে বড় দুর্বলতা। কারণ দুর্বল জায়গাটাই অ্যাকচুয়ালি স্যাটিসফাই হলে আমাদের ভালো লাগে। যেখানে অভাব রয়েছে সেই অভাবটা পূরণ হলেই তো ভালো লাগবে। যেটা আছে সেটা আবার থাকা না থাকার কি গুরুত্ব আছে, যেটা নেই সেটা পেলে তো আনন্দ, তাই নাকি? এবং আমরা সাইকোলজিক্যালি কার কোথায় কি অভাব বোধ, আমি এতজনের সঙ্গে মিশছি তো দেখছি এক একজনের এক এক রকম অভাব বোধ। একমাত্র ভগবানের কিন্তু কোনো অভাব বোধ ছিল না, সেই জন্যই তিনি ভগবান। তার কোনো দুর্বলতা নেই, তিনি সকল দুর্বলতার পার। তাকে কোনো কিছু দিয়ে বশ করা যাবে না, কোনো কিচ্ছু দিয়ে না। অর্জুনকে দেখুন, অর্জুনের এই যে গুরুজনদের প্রতি ভালোবাসা ছিল, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ছিল, দুর্যোধন কিন্তু ওই সফট জায়গাটা বুঝতে পেরেছিল। ওই জন্য একদম যুদ্ধের প্রথম এই ভীষ্ম, দ্রোণ, গুরুকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আর গুরুকে তো সে প্রাণাধিক ভালোবাসে অর্জুন, এবং দ্রোণাচার্যও তাই। এবার মারো, কি করে মারবে?
তো এই ট্রিকটা কিন্তু কাজে লাগিয়েছিল দুর্যোধন। এটা যদিও এই সমস্ত প্ল্যানিংগুলো শকুনির দ্বারা গাইডেড, দুর্যোধনের একার মাথায় অত বুদ্ধি খেলতো না, কিন্তু যেহেতু শকুনির দ্বারা গাইডেড, শ্রুট বুদ্ধি তো ঠিক উইকনেসের জায়গাটা ধরে ফেলেছে, যে কোন জায়গায় একে আঘাত করলে এ অ্যাকচুয়ালি কাত হবে। ওকে তো যুদ্ধ করে তো পারবে না ওর সঙ্গে, মানে সামনাসামনি লড়াই করে তো পারবে না। যখন দেখবেন কেউ সামনাসামনি পারছে না, তখন পিছনের দরজা দিয়ে ঢুকবে, যেটা দুর্বল জায়গা সেইখান দিয়ে। তো অর্জুনেরও এই যে গুরুজনদের প্রতি প্রীতি, সেই জায়গাটা শকুনি বুঝতে পেরে সেই জায়গায় প্রথমে অ্যাটাক করা, আর ভগবান সেই জায়গাটাতেই ঝাঁটা জুতো মারছে। প্রথমেই যখন দেখেছে যে অর্জুন দুর্বল হয়ে পড়েছে, তখন যা তা কথা বলতে শুরু করে দিয়েছে, তুমি ক্লীবতা প্রাপ্ত হয়েছো, মানে তুমি ক্লীব হয়ে গেছো। তাকে পুরুষ নারীর ঊর্ধ্বে হচ্ছে ক্লীব, মানে জড় পদার্থ ক্লীব। তখন ভগবান তাকে বলছেন তুমি ক্লীব হয়ে গেছো, মানে তোমার কি ন্যূনতম পুরুষার্থ নেই, তোমার এত খারাপ অবস্থা হয়ে গেছে। মানে তাকে ইন্সপায়ার করার চেষ্টা করছেন, কারণ তিনি তো বুঝে গেছেন যে দুর্যোধন কোন জায়গায় তাকে আঘাত করেছে। তাকে তো সেই উইকনেসের জায়গাটা থেকে ওভারকাম করে আনতে হবে। ভগবানের যে সেটা মাথার উপর অনেক বড় দায় কিনা, আর সেই জন্যই উনি অর্জুনের রথী হয়েছিলেন। অনেক কিছু ফ্যাক্টরস রয়েছে এখানে। তো কর্ণের এই ধরনের উইকনেস ছিল বলে দুর্যোধন সেই উইকনেসটাকে কাজে লাগিয়ে কর্ণের পুরো সাইকোলজিটাকে ড্যামেজ করে দিয়েছিল। ওর মানে ও কোথায় কোন অধর্মকে মোহ যখন মানুষকে গ্রাস করবে না, তখন অধর্মকেই ধর্ম মনে হবে। সব কি সুন্দর যুক্তি দেখাচ্ছে, আমি কি করে করবো, ওই তো ওখানে এরকম হয়েছে। কিন্তু যেখানেতে অন্যায়, আমি সেই জায়গাটাকে সাপোর্ট করব কেন, এটাই তো সব থেকে বড় কথা, তাই না? যেখানেতে অন্যায় আমি সেটাকে সাপোর্ট করব কেন, সে যত বড়ই আমার বন্ধু হোক না কেন, তাই না? এবং ওই যে আগেও এটা আমাদের আলোচনা হয়েছিল যে ধরুন কারোর মধ্যে কোনো ট্যালেন্ট আছে, এই বারবার আমাদের ঘরে ঘরে সব কিন্তু কর্ণতে ভরা, কোনো একটা আমার ট্যালেন্ট আছে, আমরা সব সময় সেই ট্যালেন্টের প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করি, যে সমাজ মানুষ সাধারণে আমার সেই ট্যালেন্টের ভ্যালু দিক মানে হচ্ছে আমাকে টাকা পয়সা না দেওয়ার দরকার নেই, মানে টাকা পয়সা আমাকে দিতে হবে না, অন্তত আমার নামটা একবার করুক, আমাকে বলুক তুমি কি ভালো, তুমি কত কিছু জানো, এইটা একবার বলুক খালি, ওইটা শুনলেই আমার তৃপ্তি। তো আমাদের ভেতরে কিন্তু এইরূপ একটা কর্ণ জীবিত আছে, যে প্রতি মুহূর্তে নিজের মর্যাদা, নিজের ট্যালেন্ট আর নিজের যে ক্যাপাবিলিটি তার দাম চায়, আর ওই দামটা না পেলে আমরা কিন্তু ডিপ্রেসড হয়ে পড়ি এবং সমাজই তাকে খেয়ে ফেলবে। ওর কত নাম, হ্যাঁ নাম কি করবে গো, 10 বার বমি হয়ে গেলে খুঁজে পাওয়া যাবে না, আমার নাম কি করবে? কোনো মানুষের যখন 10 বার বমি হয় তার নাম মনে পড়ে, নিজের নামই তো ভুলে যায়। যখন শরীর অত্যন্ত অসুস্থ হয়ে যায় কোনো কারণে, যখন শরীরে কোনো ব্যাধি সৃষ্টি হয়, শুধু ব্যাধি না, হঠাৎ করে কেউ যদি এসে বলে এই তোমার না ব্লাড টেস্ট করা হয়েছিল, তোমার ব্লাডে এই ধরা পড়েছে, খবরটা সত্যি কি মিথ্যে যাচাই করার আগে সে অর্ধেক মরে যাবে, অর্ধেক বিষণ্ণ হয়ে যাবে, উল্টে পড়ে যাবে। তার আমার নামের আমাদের বড় কাঙালপনা কিনা, সব এই কর্ণের সব গুণগুলো চলে এসেছে। এই উইকনেসের জায়গা থেকে অ্যাকচুয়ালি কর্ণের ওটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, যেই হোক না কেন আমি কেন কোনো এমন একটা মানুষের সঙ্গ কেন দেব যে দুর্বুদ্ধি সম্পন্ন, তাই না? সে নিজের আত্মীয় স্বজনকে ছাড়লো না, নিজের ভাইদের ছাড়লো না, সে আমার হিতাকাঙ্ক্ষী কি করে হবে? সেটা কোনোদিন হতে পারবে না। এইটুকু বুদ্ধি কাজ করলো না শুধু ওই প্রতিষ্ঠা লাভের আশায়, কি না ও আমাকে রাজ্য দান করেছে, আমাকে অমুক রাজ্যের রাজা করে দিয়েছে। দেখছেন তো তাহলে মানে কোথায় কোন দুর্বলতা গ্রাস করে ফেলে। এবং যখন দুর্বলতা গ্রাস করে, মানুষ যখন মোহগ্রস্ত হয়, তখন ধর্ম অধর্মের বিচার পুরো লোপ পেয়ে যায়, তখন আর কোনটা উচিত কোনটা অনুচিত এই বোধরা তখন আর কাজ করে না। তাই খুব বুঝে আমাদের মহাভারতের এই যে গল্পগুলো, এগুলো সমস্ত ভীষণ যুক্তি সম্পন্ন। কোনো কিছুর জন্য কিসের মান, সব থেকে বড় হতে পারছে কিসের মান? যতক্ষণ নিজের এই দেহটা রয়েছে ততক্ষণ তো মানের আকাঙ্ক্ষা, একটুখানি দেহেতে যে চেতনার প্রবাহ সেটা একটুখানি বাধাপ্রাপ্ত হোক,
কোনো একটা শরীরে ডিসকমফর্ট তৈরি হোক, চোখে একটা কিছু পড়ে যাক, দেখবেন পুরুষকার কোথায় চলে গেছে, কোথায় হাপিস হয়ে গেছে, ধুলোয় মিশে গেছে। চোখের এইটার ওপরে যে পাতাটা রয়েছে, এই দুটো মানে পাতাতে যে লোমগুলো রয়েছে, এই দুটো লোম চোখের মধ্যে পড়ে যাক, তো দেখবেন সেই ব্যক্তির পুরুষকার কোথায়। দেখতেই পাবে না, চোখই খুলতে পারবে না, পুরুষকার কি দেখাবে, সঙ্গে সঙ্গে চলে যাবে এক্ষুনি আমার চোখ থেকে ওই লোমগুলোকে বের করো তুমি, নাহলে আমি পাচ্ছি না। এই তো আমাদের এরকম কি বলবো, ধুলো তুললো, মানে মাটির সঙ্গে মিশে যাওয়ার মতন পুরুষকার, তার আবার অহংকার, তাই না? ওই আগের দিন আমরা যে আলোচনা করছিলাম দম্ভোদ্ভব, তারপরে অহংকার হয়েছিল যুদ্ধ করবে বলে, তো ভগবান নরও ওই একটা ঘাস ছুঁড়ে দিয়েছেন, চোখ মুখ সব ঘাসে ঢেকে গেছে, এবার নাও কি করে যুদ্ধ করবে? এই তো যুদ্ধ করার ক্ষমতা। হ্যাঁ, সত্যি তাই। কি করা উচিত এটা যেমন জানা দরকার, কি করা উচিত নয় এটাও জানা দরকার। কারণ যেটা উচিত সেটা যদি না করি তাহলেও আমায় দুঃখ পেতে হবে, আর যেটা করা উচিত নয় সেটা যদি করে ফেলি তাহলেও আমায় দুঃখ পেতে হবে। এবং শাস্ত্র এটা গাইড করে আমাদের। এই যে ধর্মগ্রন্থগুলো রয়েছে, এরা অ্যাকচুয়ালি বিভিন্ন উপাখ্যানগুলো কেন দেওয়া হয়, কারণ উপাখ্যানের মধ্যে দিয়ে বিভিন্ন শিক্ষা দেওয়া হচ্ছে যে বাবা তুমি যেন কোথাও আটকে পড়ো না, তুমি যেন এদের মতন ভুল করে ফেলো না। বারংবার এইগুলো সামনে আনার চেষ্টা করা হচ্ছে। আমাদের তো এখন ওইগুলো পড়ানো হয় না, মানে পড়ানো মানে স্কুল কলেজে যেগুলো পড়ানো হয় খুব বেশি যে কাজে লাগে সেগুলো মনে হয় না, কিন্তু সেই জায়গায় মনে হয় মানে বিশেষ করে ভারত সরকারের অবশ্যই উচিত একটা স্পিরিচুয়াল ক্লাসেস অন্তত করানো। আমাদের সব জিনিসের সময় আছে, কিন্তু যেটা আসল সেটার জন্য সময় থাকে না। তো ছোটো ছোটো বাচ্চাদের এই বিষয়ে কিছু অন্তত নলেজ যাতে হয় ছোট্ট থেকেই। গীতা, ধরুন গীতা অনেক সংস্কৃত অনেক টাফ ছোট বাচ্চাদের জন্য, কিন্তু ছোট ছোট যে গল্পগুলো সেগুলো একটুখানি ইন্ট্রোডিউস করা, কি করণীয় কি অকরণীয়, বাড়িতে যদি সেরকম কালচার থাকে তাহলে নিশ্চয়ই সম্ভব, কেন সম্ভব নয়। তো তারপরেতে কর্ণ বলছেন যে আপনি যখন আমাকে অর্জুনের হাতে বধ হতে দেখবেন, হ্যাঁ ছোট থেকে এমন করে শিক্ষাদান করা উচিত, তবে যদি তার কিছু লার্নিং হয়, নাহলে যে কোনো জিনিসের জন্য ওই যে অহংকার কাজ করে ফেলবে, তাই না? পিতামাতাকে যদি অহংকার করতে দেখে সন্তানের মনে এমনি অহংকার চলে আসবে বাই ডিফল্ট। ওকে ওর জন্য কিছু পরিশ্রম করতে হবে না অহংকারটা আসার জন্য। বাড়ির লোকের যদি কোনো বিষয় নিয়ে গরিমা কাজ করে না, যে আমাদের জানিস তো এইটা আছে, পুত্রের মধ্যে সন্তানের মধ্যে সেই গরিমা বাই ডিফল্ট চলে আসবে, এমনি চলে আসবে। আর যদি বাড়ির লোকের এমন মনোভাব থাকে যে বাবা যা আছে সব ভগবানের দান, তিনি দিয়েছেন, যে কোনো সময় তিনি নিয়েও নিতে পারেন, একই রকম মনোভাব বাই ডিফল্ট সেই সন্তানের মনে যাবে। তো সবই কর্মফল বাবা, যেমন কর্ম করা হবে তেমন কর্মফল পাওয়া হবে। এখানে আমি আজকের ঘটনা বলছি। একজন ভদ্রমহিলা আসছেন সামনে আজকে, এবার তার একটা ছোট বাচ্চা রয়েছে। সেই বাচ্চাটা কি করছে, একটা গরু সামনে দিয়ে যাচ্ছে, এখানে খুব গরু যাতায়াত করে, সেই গরুটাকে একটা এত বড় ঢিল নিয়েছে মারবে বলে, এমনি অকারণ, কোনো কারণ নেই, ঢিলটা নিয়ে গরুটার দিকে ছুঁড়েছে। এবার বাই চান্স গরুটা লাগেনি, ছোটো বাচ্চা তো টিপ করতে পারেনি ঠিক করে। এবার মাটা দেখছি পেছন থেকে হাসছে, হাসছে, গরুটাকে ঢিল ছুঁড়েছে বলে হাসছে। মানে বাচ্চাটা কি হলো তাহলে তখন যখন হাসছে, যেই মা হাসছে বাচ্চাটা বুঝলো এটা একটা ভালো কাজ, তাই মা হাসছে, ইন্সপায়ার্ড হচ্ছে না, মা হাসছে মানে তাহলে আমি কিছু একটা ভালো কাজ করেছি। তো সেকেন্ড সে কী করেছে, আবার একটা ঢিল তুলেছে, যেটা খুব ন্যাচারাল। যখনই মা হেসেছে কোনো বিষয়ে তার মানে বুঝতে হবে যে এটাতে আমি কোনো অন্যায় করিনি, এটা অটোমেটিক্যালি বাচ্চাটার মাথায় আসবে। তখন আমি যখন ভদ্রমহিলাকে বলছি আপনি যে এটা করছেন এটা খুব বুদ্ধিমানের কাজ করছেন, তো এবার উনি আমাকে চেনেন, বলছেন কেন মাতাজি? আমি বলছি ও যে ঢিল মারছে, গরুটা চলে যাবে, গরুটার গায়ে যদি একটা ঢিল লাগেও গরুটা কী করে পালিয়ে যাবে, কারণ যে কোনো পশু পাখিকে আমরা যদি ঢিল মারি ও পালিয়ে যাবে, ও তো পালিয়ে গেল। দুদিন বাদে যখন আপনাকে মারবে কোথায় যাবেন? দুদিন বাদে যখন
এখন তো ঢিল দিয়ে মারছে, দুদিন বাদে যখন আপনাকে চট থাপ্পড় মারবে তখন আপনার তো পালানোর জায়গা থাকে না, তখন কোথায় পালাবেন, তাই না? তো আমরা কি করি, এই জিনিসগুলো বুঝতে পারি না। এটা এই জন্যই বলছি, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কর্মের যে বিরাট বড় খুব ক্ষতিকারক কিছু ফল দেখা যায়, তার আগে আমরা অনেক এমন কর্ম করি যেগুলো ওই ফলটাকে নিয়ে আসে। তো কর্ণ অ্যাকচুয়ালি যে নিজের যে কর্মটা করেছে, যেটা মনে করেছে কিছুই না, আমি স্বাভাবিক ক্ষত্রিয়, আমি কেন, মানে তখন তো সে জানতো না যে আমি ক্ষত্রিয়, আমার এত ক্যাপাবিলিটি রয়েছে, আমাকে কেন প্রতি পদে পদে অপমানিত হতে হবে, আমি কেন নিজের যোগ্য মর্যাদা পাবো না। তো তাঁর এই চাহিদাটা কোথায় তার প্রাণনাশের কারণ হয়ে যাবে, তার সকল যে ধর্মকার্য সেগুলোর সমস্ত কিছু নাশ করে দেবে, সে ঘুণাক্ষরেও ওটা টের পায়নি। তো এখানেতে কর্ণ বলছে যে আমি দুর্যোধনের, সরি, তারপরে বলছেন শ্রীকৃষ্ণ আপনি যখন আমাকে অর্জুনের হাতে বধ হতে দেখবেন, ও বুঝতে পেরে গেছে শ্রীকৃষ্ণ যার সহায়, সেই যুদ্ধে আমি জিততে পারবো না, সেটা কর্ণ আগেই বুঝতে পেরে গেছেন। এখানে বলছেন যে আপনি যখন আমাকে অর্জুনের হাতে বধ হতে দেখবেন, যখন ভীষণ গর্জন করে ভীম দুঃশাসনের রক্তপান করবে, যখন পাঞ্চাল কুমার ধৃষ্টদ্যুম্ন এবং শিখণ্ডী দ্রোণাচার্য এবং ভীষ্মকে বধ করবেন, মহাবলী ভীম দুর্যোধনকে বধ করবেন, তখনই রাজা দুর্যোধনের এই রণযজ্ঞ সমাপ্ত হবে। এখানে পুরো যুদ্ধে কি হতে চলেছে কর্ণ এখনই বলে দিলেন, যুদ্ধ হওয়ার আগেই, যে অর্জুন আমাকে বধ করবে, ভীষ্মকে বধ করবে শিখণ্ডী, আর দ্রোণকে বধ করবে ধৃষ্টদ্যুম্ন, আর রাজা ধৃতরাষ্ট্রের যে 100 জন ছানাপোনা রয়েছে তাদের বধ করবে ভীম। তো এইগুলো যখন হয়ে যাবে তখন দুর্যোধনের যে রণযজ্ঞ করার লিপ্সা, এইটা তখন তার পূরণ হবে। সুতরাং আপনি আমাদের এই কথা গোপনে রেখেই অর্জুনকে আমার সঙ্গে যুদ্ধ করতে পাঠাবেন। এই পৃথিবী নিঃসন্দেহে বিনাশের সম্মুখীন হয়েছে। এবার ভগবান বলছেন এই পৃথিবী নিঃসন্দেহে বিনাশের সম্মুখীন হয়েছে, তাই আমার কথা তোমার হৃদয় স্পর্শ করেনি। ঠিক আছে, বিনাশকাল নিকটবর্তী হলে অন্যায়কে ন্যায় বলে মনে হয়। কর্ণ তখন বলছেন শ্রীকৃষ্ণ এই মহাযুদ্ধে যদি বেঁচে থাকি তবেই আবার আপনার দর্শন পাবো, এরপরে যুদ্ধে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সব জানে, সব বুঝতে পারছে যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং সেই যুদ্ধে আমিও হয়তো মারা যাব, সব কিছু জানার পরেও ছাড়তে পারছে না। কি মোহের আসক্তি রে বাবা, ভগবান জানে। মরে যাব, যেখানে মরেই যাব সেই কারণটাকে পর্যন্ত ছাড়তে পারছি না। তাহলে বুঝতে পারছেন এনাদের ধর্মগুলো কেমন ধর্ম সব। এই জিনিসটাকে কেন্দ্র করে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। গীতার একদম শেষে, একদম শেষ উপদেশ অর্জুনকে ভগবান এইটাই বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য, মানে হচ্ছে তুমি এই যে আলাদা আলাদা করে সব নীতি বানিয়েছো না, আলাদা আলাদা করে তোমার যেগুলো ধর্মবোধ হচ্ছে এগুলো সব পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও। কারণ ভগবানের শরণাপন্ন হলে কখনো কোনো অধর্ম হয় না। কিন্তু বাকি ক্ষেত্রে যখন ধর্ম পালন করতে যাওয়া হয় না, কোথায় যে ধর্মের ছদ্মবেশে অধর্ম করে ফেলা হবে বুঝতে পারা যায় না। অশ্বত্থামার শেষ পরিণতি কি হয়েছিল? ওই তো অশ্বত্থামার মণিটা নিয়ে নেওয়া হয়েছিল, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল আহত অবস্থায়। হ্যাঁ, কি এমন প্রতিশ্রুতিবদ্ধ, ভগবানই জানে কি প্রতিশ্রুতি করেছে। এমন প্রতিশ্রুতি যে মরে যেতে হবে, এমন প্রতিশ্রুতি। ভগবানের এই যে টিচিংসটা গীতাতে রয়েছে না, যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, তুমি কেবলমাত্র আমার শরণাপন্ন হও। যখন আমার শরণাপন্ন হবে তোমার দ্বারা কোনো অধর্ম হবে না, আর বাকি অন্য কিছু করতে যাবে না, নিজের মনোমতো ধর্ম পালন করতে যাবে যখন, মরবে তুমি। ওই জন্য দেখা যায় কেউ যদি ভগবানের চিন্তা করে তার জীবনে শান্তির পরিমাণ অনেক বেশি। কেন বলুন তো? অনেকে বলেন ভগবান নেই, কি করে এটা সম্ভব হয়? ভগবানের কথা শুনে কি করে আনন্দ হয়, কি করে শান্তি হয়? এত শান্তির তো অনেক জায়গায় মানুষ নিজের নিজের মতন করে খুঁজে নেয়, সেই শান্তিগুলো টেকে না কেন? ভগবানের চিন্তা করে যে শান্তি, সেইটা তো অত কষ্ট বোধ হয় না, বাকিগুলো শান্তিগুলো চলে যায় কিছুক্ষণ পরেই।
কিন্তু এই শান্তি অনেক বেশি নির্মল এবং এটার কোনো নেগেটিভ ইফেক্ট নেই জীবনে, কেবল পজিটিভই পজিটিভ, মনকে শুদ্ধ করে দেয়, কি না? তো এই হচ্ছে শান্তি বার্তা নিয়ে যাওয়া। দুর্যোধনের সঙ্গ ত্যাগ না করার শপথ নিয়েছিল কর্ণ, তাকে একটা গ্রাম না কি দিয়ে প্রতিষ্ঠা দিয়েছিল দুর্যোধন। ওই যে বললাম না বাবা, দুর্বলতা যেখানে রয়েছে না, কেন স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যে দুর্বলতাই পাপ। ভালো করে এবার রিলেট করে দেখো যে যেখানে তোমার দুর্বলতা না, ওইটাকে কেন্দ্র করে কিন্তু মানুষ পাপ করে, যাবতীয় তার পাপের বোঝা কিন্তু ওই নিজের ওই উইক জায়গাটাকে কেন্দ্র করে। কর্ণকে দেখো, যত পাপকার্য করেছে নিজের ওই দুর্বলতার জন্য। দুর্যোধনের সব নিজেদের 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 দুর্বলতা, যেখানে ওই ওই জায়গাটাকে কেবল আটকে রাখার জন্য, মানে ঢাকা দেওয়ার জন্য যত পাপ কার্য করেছে, প্রত্যেককে তার ফলও নিতে হয়েছে। তো আমাদের এই যে স্বামীজির কথাবার্তা, মানে যেটা স্বামীজি বলে গেছেন যে পাপ কি জিনিস না, দুর্বলতাই হচ্ছে পাপ। যার ভেতরেতে যত উইকনেস, মেন্টাল উইকনেস, সাইকোলজিক্যাল উইকনেস, সে ওই জিনিসটাকে চাপা দেওয়ার জন্য, ওটাকে আড়াল করার জন্য বারবার ভুল পথে পরিচালিত হবে। ঠিক যেমন কর্ণ হয়েছিল। কর্ণ একটা এখানে খুব বড় ক্যারেক্টার এই জিনিসটাকে দেখানোর জন্য। এখনো অনেকে বলেন যে অশ্বত্থামাকে দেখা যায়। দেখুন, এইগুলো আমি ঠিক মানে সবটাই তো শোনা কথা, তার প্রকৃত কোনো তো প্রুফ পাওয়া যায় না, আর মানুষের কল্পনার অন্ত নাই। তো এই ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না। কল্পনাতে তো অনেক কিছুই হয়, নাকি জীবিত আছে, জীবিত আছে যখন যে দেখেছে যে নিয়ে আসুক, তাই না? কিন্তু নিয়ে আসতে তো পারছে না সামনে, তাহলে তার থেকে ওই দিকটা ছেড়ে দিয়ে আসল ভগবানের যে তত্ত্ব, যেটা জানতে পারলে বা গ্রহণ করলে আমার নিজের জীবনের ব্যক্তিগত উন্নতি হবে, ওটা বেশি ইম্পর্টেন্ট নয় কি? দুর্যোধনের রণযজ্ঞ এখনো চলছে, হ্যাঁ তা ঠিক কথা, সত্যি তাই, এখনো চলছে। আমাদের ভেতরে ভেতরে সব এই ক্যারেক্টারগুলো কম বেশি জীবিত রয়েছে। মাঝে মাঝে এ উঁকি মারে, মাঝে মাঝে ও উঁকি মারে, উঁকি মেরে বুঝিয়ে দেয় যে আমরা এখনো আছি গো, আমরা এখনো মরিনি। ওই তো নিজের মানে নিজের স্বার্থ প্রয়োজন চরিতার্থ করার জন্যই তো এই এত কিছু ড্রামাবাজি। পৃথিবীতে যত ড্রামাবাজি চলছে সবই তো নিজের প্রয়োজনটা মেটানোর জন্য। কেউ যদি ভালো করে ভেবে দেখে আমি যে কাজটা করছি কেন করছি, নিজের জন্য, নিজের প্রয়োজনের জন্য, পরিষ্কার উত্তর আসবে ভেতর থেকে, আমি নিজের প্রয়োজনের জন্য করছি, এটা আমার দরকার, তাই না? এবং ভগবানের কৃপা থাকলে যে ধর্মপথে চলবে, টুকটাক ভুল হলে বাবা ভগবান তাকে কোলে তুলে নেবেন। টুকটাক যদি ভুল ভ্রান্তি হয়েও যায় না কোনোভাবে, ঠিক তাকে সংশোধন করে দেবেন, বা একটা ধাক্কা দিয়ে দিলেন, হয়তো ছোট্ট একটা ধাক্কা দিয়ে দিলেন যে এবার তুই শুধরে যা বাবা। কিন্তু যদি কপটতার আশ্রয় নেওয়া হয় তাহলে কিন্তু খুব মুশকিল। সেটা যেন কখনো না গ্রহণ করা হয়, কপটতার রাস্তা। ভগবানের এটা দু চক্ষের বিষ, একদম পছন্দ করেন না। কেউ যদি কপটতাপূর্ণ হয় না, একদম ভগবানের সেটা পছন্দ নয়, দু চক্ষের বিষ। এবং তাড়াতাড়ি খুব তার সামনে মানে বিপদ ঘনিয়ে আসছে। ঈশ্বরের কৃপাতে কি না হয়, সত্যি তাই, ভগবান কৃপা করলে কি না সম্ভব। কিন্তু ভগবান কৃপা তাকেই করেন যে তাকে ধরে থাকে, যে সৎ পথে চলে। ভগবান কৃপা তাকেই করেন যদি পাত্রটা যোগ্য হয়। ঠিক কথা, যদি পাত্রটা যোগ্য হয় ভগবান নিশ্চিত রূপে তাকে কৃপা করবেন। কিন্তু যদি দেখা যায় যে আমার ঠিক আধার নেই, আমার এদিক ওদিক মন যাচ্ছে, আমার এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে, ভগবানকে ঠিক করে ভালো লাগছে না, ভালো লাগার জায়গাটা তৈরি হয়নি মনে, তখনও সেই জায়গা ভগবানের জন্য তৈরি হয়নি, তখন কি করে তিনি কৃপা করবেন? সেটা সম্ভব নয়। শকুনি এখনো আছেন বুঝতে পারি, কিন্তু কিছুই করতে পারি না। তার জন্য তো নিজেকে স্বাধীন হতে হবে,
ভগবান কোনো কিছুর দাস ছিলেন না, ভগবানেরও সংসার ছিল। ভগবান সংসারই ছিলেন, তো তার তো অনেকগুলো বউ ছিল, ছানাপোনা ছিল। তিনি ধর্ম প্রতিষ্ঠার জন্য কারোর তোয়াক্কা করেননি, সবাইকে ছেড়ে চলে এসেছেন, তাই না? সেই জন্যই তার ওসব কোনো ওসব মায়া মমতা ওই আলাদা করে তুমি আমার আমি তোমার ওসব কোনো ব্যাপার ছিল না। যেখানে আমাকে যেতে হবে সেখানে যেতে হবে, তুমি থাকলে থাকো, নাহলে বিদায় হয় এখান থেকে। তার এইরূপ পুরুষকার ছিল। কিন্তু আমাদের তো এখন তার যদি এইটুকুন পুরুষকার থাকে তাতেই মার মার কাট কাট হচ্ছে, সেটাও তো নাই। আমরা পারবো ছাড়তে? ত্যাগের থেকে বড় অস্ত্র এই পৃথিবীতে আর নাই। যে ত্যাগ করতে জানে সে পৃথিবীতে সব থেকে বেশি শক্তিশালী, সব থেকে বেশি শক্তিশালী যে ত্যাগ করতে জানে। যে জিনিসটা বাধা আসবে জীবনে সেই জিনিসটাকে ত্যাগ, যা বেরো এখান থেকে। তাকে কে হারাবে, কে পরাজিত করবে তাকে? তাকে কে কষ্ট দেবে? যে ত্যাগ করতে জানে। কষ্ট তো তখনই হয় যখন আমরা ত্যাগ করতে পারি না। দেখবেন ভালো করে, কষ্ট কখন হয়? যখন আমরা ত্যাগ করতে পারি না। মনের ইচ্ছা কিছু হয়েছে, সেটাকে ছাড়তে পারছি না, তখন কষ্ট হয়। সেটা তো হবে না বাবা। শকুনি তো তার এখন নিজের যে বুদ্ধি প্রবৃত্তি, সে তো সেই অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, এটা স্বামীজি বলতেন যে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তো সেই পুরুষকার ভগবানের ছিল, তবেই না তিনি এরকম করে এত বড় যুদ্ধ জয় করতে পেরেছিলেন। তিনি না না আমার তো ঘর বার রয়েছে, আমি কি করে যাব, হ্যাঁ আমারও তো এখানে দেখতে হয় রাজপাট, আমি কি করে যাব, হে অর্জুন তুমি বাবা তোমার যুদ্ধটা একটু দেখে নাও, একটু করে নাও, তাই না? তোমরা তো 5 ভাই রয়েছে, তোমরাও তো অনেক শক্তিশালী, বলো আমারও তো এখানে সংসারগুলোকে দেখতে হয় না, সুতরাং আমি কি করে যাব? কিন্তু যেখানে যেতে হবে তিনি সর্বস্ব ত্যাগ করে সেখানে উপস্থিত। আপনি তো আমার কোনো কথার জবাব দিচ্ছেন না। আপনাকে আমি বলেছি আপনার কিছু বলার থাকলে আপনি আমাকে ইনবক্সে বলবেন, কিন্তু আপনি ইনবক্স জিনিসটা কি মনে হচ্ছে এখনো বুঝতে পারেনি, যার জন্য বারবার কমেন্ট সেকশনে বলছেন। ইনবক্সে কিছু বলার থাকলে ইনবক্সে বলবেন, মানে সেটা মেসেজ সেকশন যেটা রয়েছে আমাদের পেজের, সেই মেসেজ সেকশনে বলুন। কমেন্ট সেকশনে বসলে আমি খুঁজে পাবো না, ঠিক আছে? এটাই কি ভক্তের জন্য ভগবানের ভালোবাসা? হ্যাঁ নিশ্চয়ই। তিনি কারও পরোয়া করেন না, ভগবান কারও পরোয়া করেন না। এবং যে ভগবানকে ভালোবাসবে সেও কারো পরোয়া করবে না। কে তাকে কি বললো, কে তাকে কি না বললো, কে তাকে মান দিল না দিল, কে তাকে মানলো না বললো, তার কিচ্ছুতে কিছু যায় আসে না। কারণ সে ভগবানকে ধরে রয়েছে। যে ভগবানকে ধরে থাকে সে তো ভগবানের কোয়ালিটিস প্রাপ্ত হয় কি না? যে ভগবানকে ধরে থাকে, যে ভগবানের চিন্তা করে নিরন্তর, সে ভগবানেরই কোয়ালিটিস প্রাপ্ত হয়। ত্যাগ করতে পারি না বলেই তো আমাদের এত কষ্ট। ত্যাগ করে দেবেন, দেখবেন তৎক্ষণাৎ হ্যাপিনেস, তৎক্ষণাৎ শান্তি। শান্তি অচিরেণ অধিগচ্ছতি। যখনই মনে হবে এই জিনিসটা আমাকে মানসিকভাবে দুঃখ দিচ্ছে, মানসিকভাবে মন থেকে করে ছেড়ে দিন, দেখবেন তৎক্ষণাৎ শান্তি। কিন্তু কষ্ট কখন লিঙ্গারিং করে, যখন আমরা ছাড়তে পারি না, যখন আমরা মেনে নিতে পারি না। মনুকে নিয়ে দেখুন, মনুকে নিয়ে আমার বিশেষ পড়াশোনা করা নেই, ঠিক আছে? আমি মনুকে নিয়ে বিশেষ বলতে পারবো না, আমার জ্ঞান অত্যন্ত কম। পরবর্তীকালে যখন পড়াশোনা যদি করি, যদি কোনো এমন কোনো মানে জিনিস এসে আমার সামনে উপস্থিত হয় যে সেখানে মনুর কথা লেখা রয়েছে, আমি নিশ্চয়ই জানলে আপনাদের জানাবো। কিন্তু আমি জানি না বিশেষ মনুর ব্যাপারে। অমুক ব্যক্তি আমার নামে মিথ্যাচার করেছে, জেনেও কি আমার সবকিছু ভগবানের? হ্যাঁ, কি করবেন আপনি? কেউ ভগবানের নামে কত মিথ্যাচার হয়েছে বলুন তো? কোনো কিছু মিথ্যাচার হয়েছে সময়ের সাথে আপনি ঠিক হয়ে যাবে সেটা। যদি সত্যি কথাও বলে সেটাও কালের নিয়মে থাকার কথা। সব তো এমনি কাল গ্রাস করবে। সে মিথ্যা কথা বললেও গ্রাস করবে, সত্য কথা বললেও গ্রাস করবে। তো কি এলো 10 বছর আগে আপনার নামে গিয়ে কি বলেছে, ধরে না 10 বছর পর সেটা মনে আছে, এটাও সবাই ভুলে যাবে আপনা হতি, তাই না? সব থেকে আমার মনে হয় যে কোনো পৃথিবীর যে কোনো অপমানকে ভোলার এটা হচ্ছে সব থেকে সুন্দর রাস্তা। যে আমি যখন 2 বছর আগে আমাকে কেউ বাজে কথা বলেছিল, আমি আজকে সেটা নিয়ে পড়ে আছি না, মানুষের মনে আছে সেটা। কালের যখন নিয়মই হচ্ছে সব গ্রাস করবে, তো আমার অপমানটাও গ্রাস করে নেবে কাল। স্মৃতি তো এমনি রোজ বিলুপ্ত হচ্ছে। মানুষের এত কামনা, নতুন নতুন কামনার পিছনে দৌড়তে গিয়ে কার কি মনে থাকছে 10 দিন আগে কি হয়েছে? আপনি বলুন না, 10 দিন আগে কি কালারের জামা কাপড় পরেছিলেন মনে আছে?
10 দিন আগে কি কালারের জামা কাপড় পরেছিল মনে নেই তো, আজকে কি পরে আছে ওটা 10 দিন পর ভুলে যাবেন। কিন্তু তথাপি এইসব অমুকটা চাই আর তমুকটা চাই, তাই না? এইরকম হতে হবে আর ওই রকম হতে, মনে মানুষের কিছুই থাকবে না, এটাই তো মায়া। অ্যাকচুয়ালি মানুষের মনে কিছুই থাকবে না, সব ভুলে যাবে। সামনে যা আসছে যতক্ষণ হলো ততক্ষণ, তারপর তো এমনি সব ভুলে যাবে। হ্যাঁ, ভগবান তো সবার কাছে ধরা দেবেন না, তাই না? একজন ঠাকুর ঠাকুর করে কিন্তু চরিত্র সংযম, এগুলো সব নাটক বা সব শকুনির ক্যারেক্টারে পড়ে যায়। বাইরের মুখে অনেক ভালো ভালো কথা, কিন্তু ব্যক্তিগত জীবনে সেই বলা কথাগুলোর কোনো রূপ আচরণ দেখতে পাওয়া যায় না, সব শকুনির ক্যাটাগরিতে পড়ে যাবে। বর্ণ ব্যবস্থা সম্পর্কে অন্যদিন বলবো। হ্যাঁ, এটা একটু জটিল ব্যবস্থা, আমাকে বেশ অনেকটা পড়াশোনা করে একটা এটা একটা মানে কিভাবে বলবো না বলবো তার একটা প্ল্যানিং করতে হবে, তবে বলা যেতে পারবে। ওগুলো এমনি চোখের সামনে চলে আসবে না, আমরা যখন রাস্তায় চলাফেরা করব আমাদের এমনি চোখের সামনে চলে আসবে। কিন্তু কি বলুন তো, যেমন দেখবেন, একটা এক্সাম্পল আমি আগেও দিয়েছিলাম, যখন আপনি গাড়ি চালান বা ধরুন সাইকেল চালাচ্ছেন, যখন সাইকেল চালাচ্ছেন ধরুন সামনে দিয়ে একটা গাড়ি আসছে, আপনি কি অ্যাটেম্প্ট করবেন? গাড়িটাকে পাশ কাটিয়ে যাবেন। আপনি কি এটা আশা করবেন যে গাড়িটা আগে আমাকে পাশ, আপনার ফার্স্ট অ্যাটেম্প্ট কি থাকবে? আমি গাড়িটাকে পাশ কাটাবো। কেন না? আমার প্রাণের দায়িত্বটা আমার, সেই জন্য আমার নিজের দায়িত্ব হচ্ছে আমি গাড়িটাকে পাশ কাটিয়ে যাব, আমার নিজের জন্য, গাড়িটার জন্য না, আমার জন্য। ঠিক তেমনি যখন কেউ আমাকে বাজে কথা বলবে বা কুকথা বলবে, আমি পরিষ্কার সেটাকে এড়িয়ে যাব। সেই এড়িয়ে যাওয়াটার জন্য কিছু তপস্যা দরকার, এমনিতে এড়িয়ে যাওয়া যাবে না, কারণ গায়ে লাগবে কি না, ভেতরে তো অহংকার রয়েছে, সে তো একবারে সেই কাঁটার মতন এসে হৃদয়ে, ওটা হয়তো বেশিক্ষণ ধরেও রাখতে পারবেন না। দেখবেন ধরুন আপনাকে কেউ কিছুদিন আগে কিছু বলেছে, ছোটবেলায় এমন অনেক ঘটনা ঘটেছে, হয়তো কেউ মারধর করেছে, যাতা করেছে, কি ইম্প্যাক্ট আছে সেটার এখন জীবনে সব ভুলে গেছেন, হয়তো একটা ছোট্ট একটা স্মৃতি হিসেবে রয়ে গেছে, কিন্তু সেটার বিশেষ কোনো ইম্প্যাক্ট নেই জীবনে। এও ঠিক তেমনি হবে, কি থেকে কিছু থেকে যাওয়ার তো নয়, একেবারে ওটাকে পরম ভগবানের মতন সত্য মনে করে ও আমাকে এরকম বলেছে সুতরাং এক্ষুনি আমাকে সেটার কোনো প্রতিকার করতে হবে। লিভ ইট। খুব যদি ক্ষতিকারক প্রভাব না থাকে ছেড়ে দিন, আপনার নিজের শান্তির জন্য। এই রে, এ তো যা প্রশ্ন করেছেন, মা কি মাল আনা নেওয়া ব্যক্তির হাতের রান্না খান না, এটা কি ঠিক? কি বলবো, এই প্রশ্নগুলো শুনতে শুনতে কম করে সারাদিনে 5টা 6টা করে এরকম প্রশ্ন আসে। দেখুন, আমার মনে হয় না এটা উচিত, ঠিক আছে? এর বেশি আমি কি বলবো, এর থেকে বেশি বলতে গেলে সমালোচনা হয়ে যাবে, আর সেটা করতে চাইছি না, কিন্তু এটা করাটা উচিত না। এই ধরনের ভেদবুদ্ধিমূলক চিন্তাভাবনা ঢুকিয়ে দেওয়া হয় মনের মধ্যে, যে এ বড় ও ছোট। কিন্তু আমি আগামী দিনে আপনাদের একটা শ্লোক বলবো মহাভারতের, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন মহাদেবকে, যে তোমাকে জেনেছে সে আমাকেও জেনেছে, যে তোমার পূজা করে সে আমারও পূজা করে, সুতরাং কোনো ভেদ নাই, এতটুকুও ভেদ নেই আমাদের মধ্যে, এতটুকুও ভেদ নাই। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে নিজে বলছেন, মানে নারায়ণ। তো আমরা তো আসলে পড়াশোনাটা কম করি, আর আমাদের কি বলবো এত গোঁড়ামি মনের মধ্যে, আর বিশেষ করে বৃদ্ধ বয়সে এই গোঁড়ামিগুলো আবার সেই বট গাছের মতন রূপ নিয়ে নেয়, কারোর কথাতে কেউ শোনায়, মানে হচ্ছে এখনো অনেকটা সময় বাকি আছে, জ্ঞানের দরজা খুলতে এখনো সময় বাকি আছে। হ্যাঁ, বিবেক হারিয়ে ফেলেছে না লোভের ফলে। আপনি অনেক ছোট তো, কি নামে ডাকবো মা বলতে লজ্জা করে। দেখুন, বাকিরা ডাকছে, ওরা কি করে মা বলছে, তাহলে ওদের থেকে শিখে নিতে হবে। কারো লজ্জা টজ্জা করছে নাকি একটু বলবেন তাহলে আমাকে, কারো তো লজ্জা টজ্জা কেমন করে না মনে হচ্ছে। সবাই তো ম্যাক্সিমামই বয়সে বড়, বয়সে ছোট খুব কম ছানাপোনারাই রয়েছে, ম্যাক্সিমামই সব বয়সে বড়।
কনসেন্ট্রেশন করতে গিয়ে হয়ে ওঠে না মানে বুঝলাম না, হ্যাঁ কি জিনিস হয়ে ওঠে না ভগবানের। তাই যতটা বেশি গভীরভাবে চিন্তা করা যায় তত জীবনের উন্নতি, আর সেটা খুব ছোট জায়গা থেকে শুরু করতে হবে। মা বলতে লজ্জা কিসের? আমাকে তো 5 বছর বয়সী কাউকে মা বলতে বলে বলে দেবো, যে হয়নি এখনো তাকেও যদি মা বলতে বলে তাকেও ডেকে দেবো, যে হয়নি এখনো তাকেও যদি মা বলে ডাকতে বলে আমি ডেকে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রচুর ছানাপোনা, ও বাবা, এক একজন ছানাপোনা সব এক এক রকমের, এক একজনের এক এক রকম সব ব্যাপার। আবার কবে লাইভ সেশন হবে? সম্ভবত দেখছি সামনের শনিবার, যদি নাও হয় রথযাত্রার দিন হবে। যদি না করে উঠতে পারি সামনের শনিবার, আমার টানা এবার একটু ব্যস্ততা চলবে। হ্যাঁ একটু ব্যস্ততা চলবে, তো সেই ব্যস্ততাটা একটু মিটতে সময় লাগবে। যদি শনিবার না করে উঠতে পারি তাহলে রথযাত্রার দিন নিশ্চয়ই আসবো। আয়ুর্বেদিক সম্পর্কিত তথ্য কোন শাস্ত্র পড়লে জানা যায়? দেখো বাবা, অত বড় শাস্ত্র, এগুলো সব অথর্ব বেদে রয়েছে। মেডিকেল সায়েন্সের কথা সব অথর্ব বেদে রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্র, বিভিন্ন এই যে সুশ্রুত যেগুলো ডিসকভার করেছিলেন, অপারেশন জনিত ব্যাপার, সেগুলো সব অথর্ব বেদে রয়েছে। এই এখন যে আয়ুর্বেদ শাস্ত্রের যত উন্নতি, এগুলো বেসড আপন অথর্ব বেদ। হ্যাঁ, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি চতুর্বেদ সহ উপনিষদ? না, উপনিষদ হচ্ছে, উপনিষদটা না, এ ভাগ করে গেছিলেন বেদকে, মানে টোটাল যে বেদটা সেটাকে ভাগ করে গেছিলেন। আর এদিকে ব্রহ্মসূত্র লিখে গিয়েছিলেন, আর এদিকে অষ্টাদশ পুরাণ, 18টা পুরাণ লিখেছিলেন, ইনক্লুডিং শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। এগুলো সব বেদব্যাস করে গিয়েছিলেন। ব্যাস তো দেখছি সব জায়গাতেই গিয়ে উপস্থিত হয়েছেন। ব্যাস বললেই সেই ব্যাস গুহার কথা মনে পড়ে যায়। ভগবানে বিশ্বাসী, আমি মালাও জপ করছি, বাট রাগ অভিমান ছাড়তে পারছি না। দেখুন, সত্যটা জেনে গেলে না, যদি হৃদয়ে গেঁথে যায় একবার সত্যটা, যে তারপরে দেখবেন আপনারা রাগ হচ্ছে না। কার উপর রাগ করবেন? কেন রাগ করবেন? বৃথা রাগ করা মনে হবে না, যে আমি ফালতু নিজের সময় নষ্ট করছি। রথযাত্রা কবে? রথযাত্রা হচ্ছে সামনের মঙ্গলবারের পরের মঙ্গলবার, পসিবলি। আমি আগে বছরে 2বার কলকাতা যেতাম, একবার রথযাত্রার সময় কলকাতা যেতাম, আর একবার ডিসেম্বরে কলকাতা যেতাম। কিন্তু গত 2 বছর ধরে একবারই যাই বছরে। খুব এত গরম থাকে যে খুব কষ্ট হয় গরমে। ভালো রামায়ণ কোন পাবলিশার্স পাবো? আমি গিয়ে এবার একটা রামায়ণ কিনবো। আমার কাছে আসলে রামায়ণ নেই, আমি নিজে কেনার পর পড়ার পর তাহলে বলতে পারবো যে রামায়ণটা কোন পাবলিশারের কেনা উচিত। আমার নিজের কাছে রামায়ণ নেই, তো রামায়ণটা কেনার পর আমি বুঝতে পারবো। 20 তারিখ রথযাত্রা। হ্যাঁ, 20 তারিখ রথযাত্রা। তো সেই দিন একটা লাইভ হবে, দেখি কথামৃত থেকে লাইভ হবে। খুব ইচ্ছা আছে আমার কথামৃত নিয়ে বলার, কারণ রথের দিন কীরকম কি ঠাকুর কি বলেছেন সেইটা একটু সামনে আনার ইচ্ছা রয়েছে। এই শুরুর ছোট ছোট যে অভ্যাস, সেইগুলো নিয়ে গায়ে, শুরুর ছোট ছোট অভ্যাস বুঝলাম না, এটা একটু তাহলে বলতে হবে। হ্যাঁ, হরি যদি কর্ম হয় তাহলে হর ভাগ্য। না, এমন কোনো ব্যাপার নেই, জিনিসটা একই কথা। হরি আর হরর মধ্যে কোনো ফারাক নেই। এইটা তো হচ্ছে স্পিরিচুয়াল নলেজের একদম ফার্স্ট স্টেপ।
আমার যদি বিভিন্ন দেবদেবীর মধ্যেই ভেদ বোধ হয়ে যায় যে অমুক বেশি ক্ষমতা সম্পন্ন বা অমুক কম ক্ষমতা সম্পন্ন, তাহলে তো আমি তো স্পিরিচুয়াল জার্নিটাই শুরু করতে পারবো না। আগে তো ওই বোধটা আমার থাকতে হবে। অথর্ববেদ কি তান্ত্রিকরণের বিষয় ছিল না তো? হ্যাঁ, বৈদিক চর্চার বৈদিক ব্যাপার থেকেই তো এত কিছু নলেজ, আর ওটা তো বেদের অন্তর্গত। চিকিৎসা বিদ্যার কথা বলছেন তো, হ্যাঁ ওগুলো সব অথর্ববেদের মধ্যে রয়েছে। তন্ত্র মেনলি, তন্ত্রের জায়গাটা কোথা থেকে শুরু হয়েছে জানেন তো? মানুষ এই তন্ত্রের প্রচারটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে যখন থেকে মানুষ ওই কম পরিশ্রমে নিজের কার্যসিদ্ধি করার রাস্তায় নেমেছে, সেদিন থেকে তন্ত্রের এত প্রচার। হ্যাঁ, যে আমি খাটবো না, কে আমাকে করছে ফ্রিতে কি একটা করে দেবে, কি একটা ফাঁক করে দেবে, একটা জিনিস দিয়ে দেবে, বলবে এটা খেয়ে নাও হয়ে যাবে। তো আমাদের ওই রাস্তাটা বড় তাড়াতাড়ি পেতে চাই না, কিন্তু এটা মাথার মধ্যে ঢোকে না যে বিনা পরিশ্রমে যেটা পাওয়া যায় সেটা থাকে তো নাই, যখন যায় আমাকে অতল গহ্বরে তলিয়ে নিয়ে যায়। অদ্বৈত বেদান্ত নিয়ে একটা ভিডিও দেখি, পরবর্তীকালে করার ইচ্ছা আছে। অদ্বৈত বেদান্ত নিয়ে খুব বেশি আমি বলতে চাই না, কারণ অদ্বৈত বেদান্ত ঠিক করে না বুঝলে ও অপব্যাখ্যা করে ফেলবে। চেষ্টা করে দেখবো, হ্যাঁ, অদ্বৈত বেদান্ত নিয়ে ভিডিও বানানো, দেখা যাক। কারণ বুঝতেই তো পারবে না। সব থেকে বড় কথা হচ্ছে যে দেহবোধের ঊর্ধ্বে যাওয়া, সেখান থেকে বেদান্ত শুরু। তো নিজেরই যেন মনের কামনা বাসনাই যাচ্ছে না, তো অদ্বৈত বেদান্ত সে কেবল খালি বক বক করে বলা ছাড়া আর কিছু হবে না। ভগবানের শান্তি প্রস্তাব তাহলে বাতিল হলো একদম। ভগবানের শান্তি প্রস্তাব একদম বাতিল হয়ে গেল। মানে হচ্ছে যে শান্তি প্রস্তাব ভগবান নিয়ে তো গিয়েছিল, কিন্তু সেটাকে পারফর্ম করার যে রাস্তা সেটা তো ওটা ছিল না, ওভাবে তো সন্ধি হতো না। ওই জন্য ভগবানকে ঠিকঠাক রাস্তায় যেতে হয়েছে। যুদ্ধ ছাড়া তখন তার রাস্তা নেই। হ্যাঁ, এর থেকে ভক্তিযোগই ভালো একদম। বেশি একদম ওই যা তা করা, যা তা ধ্যান করা, ওই কোথায় কোন বইতে লেখা রয়েছে যোগ সিদ্ধি, এইসব বেশি না বুঝে উইদাউট গাইডেন্স করতে গেলে এমন মাথাটা খারাপ হবে যে আর ওটা কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। ভগবানকে প্রাপ্ত করা কিন্তু কোনো কঠিন ব্যাপার না। নর্মাল সাধারণ, যেটা আমাদের পক্ষে সব থেকে বেশি সহজ জিনিস আমরা চিনি, সেটা হচ্ছে ভালোবাসা। আমরা সবাই জানি ভালোবাসলে মানুষের অনুভূতি কেমন হয়। খুব সহজ স্বাভাবিক সেই ভক্তিযোগের মধ্যে দিয়ে গেলে ভগবানকে পাওয়া কিন্তু কঠিন না। ওই বেশি কিছু মাথা খারাপ করতে, ওইখানে ওই বইতে এমন লেখা রয়েছে কে মাথা খেয়েছে সেই মতন অনুযায়ী করতে গেলে আমি বহু মানুষকে দেখেছি মাথার ডিফেক্ট শুরু হয়ে গেছে, বহু মানুষকে দেখেছি। না না, কি ভুল হয়ে থাকলে কি ক্ষমা করবো, কি এমন বলেছেন যে এবার ক্ষমা করার ব্যাপার কোথা থেকে গেলে হতেই পারে মনের মধ্যে। কাজে লাগাতে পারছি না কারণ গীতার কথাটা আমার ঠিক মনে ধরেনি, সেই জন্য কাজে লাগাতে পারছি না। হ্যাঁ, এগুলো নিয়ে তো বলা হয়ে গেছে বাবা। এই যে সৎ চিন্তা, ভক্তিযোগ, এগুলো নিয়ে এনাফ লাইভ আমাদের হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। এগুলো হয়ে গেছে। তাই যেন কোনো ভুল ভাবে না, যদি ধ্যান করতে হয় কাউকে প্রপার ওয়েতে গাইডেড হয়ে ধ্যান করাটাই ভালো। উটকো কোনো জিনিস করে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। ভগবান উটকো সাধনের দ্বারা প্রাপ্য নয়। বহু আমি দেখেছি সাধু সন্তদের সব মাথার ডিফেক্ট হয়ে গেছে। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, বানিয়ে বলছি না, মাথার ডিফেক্ট হয়ে গেছে উটকো সাধনা করতে গিয়ে। কারণ বড় তাড়াতাড়ি চাই না, তাড়াতাড়ি সব সিদ্ধি প্রাপ্ত করে নিতে হবে, তাড়াতাড়ি সব ধ্যানে দেখে ফেলতে হবে। তো এই তাড়াতাড়ি করতে গিয়েই আরো 12টা বাজে। তার থেকে যেটা বাবা ধীরে ধীরে মাঝে মাঝে হবে, মাঝে মাঝে মন খারাপ হবে, আবার পারবো না, একদিন হয়তো বসতে পারলাম না, আবার হয়তো চেষ্টা করলাম। এই যে বারবার আপস অ্যান্ড ডাউনস না, এইটাই হচ্ছে সাধনার রাস্তা। কেবল খালি আমি উপর দিকে উঠে চলে গেলাম, একটুও নিচের দিকে নামলাম না, এমনি করে সাধনার রাস্তা নয়। তাই আর সবাই তো সেই তুঙ্গে যেতে পারবে না। তাই যতটা হয় খুব স্বাভাবিকভাবে এগোনোটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। কোনো রকম উটকো চিন্তাভাবনা বা উটকো সাধনের মধ্যে যেন একদম না যাওয়া হয়।
তাতে উপকারের থেকে অপকার আরো অনেক বেশি হবে। মানুষকে ভালো করলে ভুল হচ্ছে, তাতে কষ্টই পাই, তাই থেকে বেরোতে অনেক সময় লাগে। দেখুন কোনখানে কার ক্ষেত্রে কতটা করব সেটা একটু বুঝে এগোতে হবে, যে আমি যে ব্যক্তিটার ভালো করতে চাইছি সে আদৌ সেই ভালোটা নেওয়ার পাত্র তো। আমি যদি অযোগ্য পাত্রে দান করি তাহলে তো আমাকে কষ্ট পেতে হবেই। ব্রাহ্মণ্যবাদের বর্ণভেদ, উঁচু জাত নিচু জাত মানুষকে অপমান করা নয় কিংবা, দেখুন সব কিছুর আগে যে এই যে ব্যাপারগুলো ছিল, এই যে ব্রাহ্মণ্যবাদ ছিল, সেটার একটা কারণ ছিল, উইদাউট রিজন তো ছিল না, একটা কারণ ছিল। কিন্তু বর্তমানে সেই জিনিসটা অনেক ডিগ্রেডেড হয়েছে, সেই আদর্শকে ধরে রাখতে পারা যায় না বা ভারে না মানুষ এখন। কিন্তু এখন সেটার আর কোনো ব্যাপার নেই, আর ভেদাভেদের ব্যাপার নেই, বিশেষ করে কাস্ট সিস্টেমের তো আর কোনো ব্যাপারই নেই এখনকার যুগে, ওইসব আর কোনো ব্যাপার নেই, সব মুদিখানার দোকান হয়ে গেছে। দেখা যাবে কেউ হয়তো ক্ষত্রিয়, রাম ভীতু, একটু কিছু রিস্ক নিতে হলেই ভয়ে বুক ধরফর করে, সে ক্ষত্রিয়। কেমন দ্বারা ক্ষত্রিয় হলো বাবু, তাই না? ক্ষত্রিয় তো সাহসী হবে, পুরুষার্থ থাকবে যার মধ্যে। তো এখন সব মুদিখানার দোকান হয়ে গেছে। সেই জন্য নর্মাল, যেহেতু এটা কলিযুগ, তো এটা হওয়াটাও খুব স্বাভাবিক, সেখানে কারোর কোনো দোষ নেই। ধীরে 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 এটা ডিগ্রেডেড হতে থাকে, সাধনার মানটা যেহেতু কমতে থাকে, মানুষ পার্সোনাল বেনিফিটের জন্য সম্পর্ক পাতায়, তো সেখানে তো হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভগবান ওই জন্য বলেছেন যে বাবা কলিযুগে হচ্ছে নর্মাল ভক্তিযুগ, নর্মাল ভক্তির মধ্যে দিয়ে যাও না। অত তাড়াতাড়ি কি পাওয়া যায় নাকি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিসটা আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাব, সেটা কি হয় কখনো? ওম মন্ত্র উচ্চারণ করাও কি ধ্যানের প্রসেস? হ্যাঁ, অনেকে করেন, অনেকে করেন। দেখুন বিষয় আশয় ধরে রাখতে হবে, বিষয় আসক্তিটা ত্যাগ করতে বলেছে, বিষয়টা ত্যাগ করতে বলেনি। আমি আগের দিন বলছিলাম না, আপনার কোনো বিষয় রয়েছে সেটা কিন্তু আপনার সমস্যার কারণ নয়। সমস্যা তখনই হবে যখন আপনি মনে করে ফেলবেন যে ওইটা আমার, তখনই সমস্যা। আপনার অর্থ থাকুক তাতে কোনো সমস্যা নেই, যখনই মনে করে ফেলবেন এটা আমার পার্সোনাল জিনিস হয়ে গেল, সেটাতে আসক্তি কাজ করবে, এবং সেই জন্যই তো যত অহংকার, ভুলভাল ডিসিশন সব চলে আসবে, নিজেকেই নিজে নরকের খাদে ফেলে দেওয়ার অবস্থা তৈরি হবে। সাত্যকীকে যাদব বীর বলে। হ্যাঁ, ও সাত্যকীর জন্মবৃত্তান্তটা আমি এখনো ঠিক জানা হয়নি, দেখতে হবে মহাভারতে কোথায় সাত্যকীর কথা রয়েছে। আসলে এত ভাস্ট না, খুঁজে পাওয়া কঠিন। আমি একটা শ্লোক খুঁজছিলাম, কি বলে, মহাভারতের পিডিএফ থেকে, সে খুঁজে আর পেলাম না কিছুতে। শ্রীরামকৃষ্ণদেব তো নিজের মতো করেই ডাকতেন। শ্রীরামকৃষ্ণ নিজের মতন করে ডাকতেন কে বললো? শ্রীরামকৃষ্ণদেব ওয়াজ গাইডেড বাই হিজ গুরু। শ্রীরামকৃষ্ণদেবের সাধনা তার নিজের গুরুর দ্বারা গাইডেড ছিল, নিজের মতন করে কোথায় ডাকতেন, তাই না? যখন শ্রীরামকৃষ্ণদেবের মানে সামনে মানুষ আসে তখন তিনি অলরেডি সিদ্ধ, তো সিদ্ধটা তিনি এমনি এমনি হয়ে গেছেন উইদাউট গুরু কৃপা, উইদাউট ভগবত কৃপা। হয় নাকি কখনো? তার তন্ত্র সাধনার জন্য আলাদা গুরু ছিল, তার বৈষ্ণব সাধনের জন্য আলাদা গুরু ছিল, তার বেদান্ত সাধনের জন্য আলাদা গুরু ছিল। উনি অলরেডি এইসব সাধনায় পাকাপোক্ত হয়ে গিয়ে বসার পরে তারপরে সব এইসব জনমানবের প্লাবন দেখা যায়। তো সেখানে তিনি নিজের মতন করে ডাকতেন, এটা কি করে হলো? নিজের মতন মানে তো আমি একটা আমার কল্পনায় ডাকছি, সেরকম করে কি করে সম্ভব? আমি চাইছি আমি পিএইচডি স্কলার হব, আর আমি মনে মনে ভাবছি যে আমি যেমন তেমন করে হয়ে যাব নিজের মনের মতন করে, তার জন্য একটা গাইড লাগবে। কি করে সম্ভব হবে সেটা? আমি শ্রেষ্ঠ জিনিসটা পেতে গেলে আমাকে শ্রেষ্ঠ গাইডেন্স দরকার রয়েছে, তাই না? ওর জন্মদত্ত নাম ছিল যুযুধান। আচ্ছা, এটা একটু আমাকে এটা কপি করে রাখো তো, আমাকে একটু মেসেজে পাঠিও। হ্যাঁ তুহিন, এটা আমাকে একটু ইয়েতে পাঠিয়ে দিও, ইনবক্সে পাঠিও, এটা কপি করে। আমি ঠিক পুরোটা দেখতে পেলাম না। দেখা যাক কবে যাওয়া হয়।
দেখুন কি বলবো, এটা আমার কি বলার আছে এখানেতে। আপনি জব করছেন, যদি ইন্দ্রিয় সংযম না করতে পারেন, বুঝতে হবে জবটা ঠিক করে হচ্ছে না, যেভাবে করা উচিত, যে মনোভাবের সঙ্গে জব করা উচিত সেভাবে জবটা ঠিক হচ্ছে না, তবেই না তার প্রপার রেজাল্টটা পাওয়া যাচ্ছে না, তাই না? যেমন ধরুন আমাকে কেউ রাস্তায় বলে দিয়েছে তুমি 1 কিলোমিটার পর এগিয়ে গিয়ে না একটা বিরাট বড় খাই রয়েছে, সুতরাং তুমি ওই রাস্তাটা দিয়ে যেও না। আমি শুনেছি যে খাইটা আছে, আমি বলছি চোখ বন্ধ করে নিয়েছি, ধুর কি হবে, আছে তো আছে, খাই কি হবে। এই ব্যাপারটা ঠিক সেরকম হয়ে গেল না। আমি জানছি যে এই জিনিসটা করলে আমি কষ্ট পাবো, তথাপি আমার ওটা ভালো লাগছে, তাহলে এটা কি বলা যেতে পারে? না না, আলাদা, ভগবত গীতা আলাদা, শ্রীমদ্ ভাগবতম আলাদা। এগুলো আগেও অনেকবার বলা হয়েছে। কর্ম ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। ঠিক 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 ঠিক, অ্যাবসলিউটলি রাইট। কর্ম ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। কুঁড়েদের খুব কষ্ট রয়েছে জীবনে, মানে জীবনে কুঁড়েদের খুব কষ্ট, যারা কুঁড়ে হয় না তাদের পক্ষে ভগবত পক্ষে তো এগিয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কি ব্রহ্মা কুমারীগণ মনে করেন তারা স্বয়ং ব্রহ্মার মুখ থেকে, দেখুন কি কি মনে করলো সেটার থেকে বড় কথা হচ্ছে আমাদের একটু শাস্ত্রটা দেখা যাক না, আমাদের গীতা কি বলছেন। আমার তো মনে হয় ওইখানে সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। কে কি বলল, কোন ব্যক্তি কি বলেছে সেটা মনে ধরার থেকে আমার মনে হয় যেটা ঋষিরা বলে গেছে সেটা অনেক বেশি সত্য, তাদের উপলব্ধি সাপেক্ষ ব্যাপার। তাই পার্টিকুলার কোনো ধারণা মনের মধ্যে না রেখে যেটা ঋষিরা বলে গেছেন সেই ধারণা মনের মধ্যে পোষণ করাটাই ভালো, নয় কি? এবার কেউ যদি কারণ মনের মতন কথা আমার মনে হয় এটা এমন, তো সে বলতেই পারে, সেটা তার রাইট রয়েছে বলার। হাউ টু স্টপ ওভার থিঙ্কিং। যখন আপনার মনের মধ্যে এটা চলে আসবে যে আমার হাতে কিছু নেই, আপনার ওভার থিঙ্কিং হওয়া এমনি বন্ধ হয়ে যাবে। ওভার থিঙ্কিং তখনই হয় যখন নিজেকে কর্তা মনে হয়, আমি সলভ করে ফেলবো। হাউ টু সলভ, এবার আমি ভাবছি এটার পর এটা, একটার পর একটা, একটার পর একটা, একটার ভেতরে কেন একটার পর একটা চিন্তা আসছে, কারণ আমি নিজেকে আই উইল সলভ দ্য প্রবলেম এইটা একটা ভেবে ফেলেছি, যে আমি আমার পুরুষকার দিয়ে বুদ্ধি বলের দ্বারা এটাকে সলভ করে ফেলবো। আমার যে অসুবিধা রয়েছে, আমি যে কষ্টটা পাচ্ছি, কষ্ট পেলেই বেশি ওভার থিঙ্কিংটা হয়, আমি আমার পুরুষকারের দ্বারা এই প্রবলেমটা সলভ করে ফেলবো। কিন্তু যখন আপনি ভাববেন যে আমি এটা করতে পারবো না, ভগবান কৃপা করলে তবে সম্ভব, তখন দেখবেন নিজেকে যখন অকর্তা মনে হবে না, যে আমার হাতে সেই ক্ষমতাটা নেই, এই বোধটা যখন চলে আসবে তখন আর ভাবতে ইচ্ছা করবে না, আমি এত ভেবে কী করবো, ফালতু টাইম ওয়েস্ট, তার থেকে বরঞ্চ একটু ভগবানের নাম করি, সেটা বরঞ্চ কিছু কাজে দেবে। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, ধরুন কেউ কোনো ব্যক্তি ধরুন আমাকে ইগনোর করলো, আমি আমার পার্সোনাল কথা বলছি, ধরুন কোনো ব্যক্তি আমাকে ইগনোর করলো, ইগনোর মানে নট ইন্টারেস্টেড, কথা বলতে আগ্রহী নয়, আমি তখন নিজেকে কি বলি, ওই ব্যক্তি ব্যস্ত আছে। হ্যাঁ, যে সেই ব্যক্তি হয়তো ব্যস্ত রয়েছে, তো আই মাস্ট নট ডিস্টার্ব হিম অর হার। সেখানেই সে আমি নিজেকে এটা বুঝিনি যে সে ব্যস্ততার জন্য আমার সঙ্গে কথা বলতে পারছে না। আমি কেন নিজেকে এটা বলবো যে সে আমাকে ইগনোর করছে, সে হয়তো ইগনোর করছে, আমি নিজেকে কেন এটা বোঝাবো যে সে আমাকে, যখনই আমি বোঝাবো আমাকে ইগনোর করছে তখনই মনে হবে কেন করছে, আমি কি করেছি, আমাকে কেন ইগনোর করছে, তখন নিজের না সাধারণত কি হয়, মনের অহংকার সামনে চলে আসে, আমাকে ইগনোর করছে এরকম মনের ভাব তৈরি হয়ে যায়। দরকারই নেই, সে ব্যস্ত, কথা বলার সময় নাই, তাই মিটে গেল ঝামেলা। খুব সহজভাবে নিজেকে কাম ডাউন করার প্রসেসটাও তো নিজেকে জেনে রাখতে হবে, যে এটা এরকম মানে সুতরাং এরকম। আর নিজের কাজে না একটা ব্যাপার কি বলুন তো, নিজের কাজ নিয়ে যে ব্যস্ত থাকে তার বাহ্যিক দিকে মাথা খারাপ করার টাইম থাকে না। আমাদের বাহ্যিক দিকে মাথা খারাপ করার অনেক টাইম থাকে তো, আর সেই জন্যই আমাদের নিজের কাজেতে মনোনিবেশ করার সময় নাই। যখনই হাতে ফাঁকা টাইম থাকবে কোনো না কোনো অদ বদ চিন্তা মাথার মধ্যে, এটা কেন হলো, ওটা কেন হলো, সেটা কেন হলো, তার থেকে নিজের যেটা ওয়ার্ক, নিজের যেটা করণীয় সেই জায়গায় যদি মনোনিবেশ করা হয়, সেইটা নিয়ে যদি ব্যস্ত থাকা যায়, তাহলে আমার মনে হয় না যে আলতু ফালতু জিনিস ভাবার জন্য মানুষের কাছে সময় থাকে। আলতু ফালতু জিনিস মানুষ তখনই ভাবে যখন তার মাথাটা ফাঁকা হয়।
নিজের কাজের বিষয়ে নিজের নিষ্ঠাবান থাকলে অত সময় থাকে না। হ্যাঁ, সব প্রচেষ্টা ব্যর্থ হলে তখনই হাল ছেড়ে দিয়ে ভগবানের কৃপা পরশ হয়। সত্যি তাই। নিজেকে যখন এটাকেও বুঝিয়ে নেবে না যে আমার হাতে নেই, আমি যেটা মনে মনে ভাবছি যেটা আমার হাতে রয়েছে এটা আমার হাতে নেই, এটা যখন মনের মধ্যে চলে আসবে, দেখুন আপনার থেকে সুখী ব্যক্তি আর জগতে নেই। তখন তো সব কিছু, যখন আমার হাতে কিছু নেই, আমি চুপচাপ ছেড়ে দিয়ে ভগবানের নাম করতে শুরু করে দেবো। যে জিনিসটা ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, যে জিনিসটা বা শঙ্করাচার্য কি বলেছেন, যখন পদ্মপাদ তার যে পুস্তক সে রচনা করেছিল বিজয় ডিন্ডিমো, সেটা যখন তার মামা পুড়িয়ে দেয়, তখন যখন পদ্মপাদকে বিষ দেয়া হয় তার মস্তিষ্ক বিকৃতি করে দেওয়ার জন্য, তারপরে যখন কাঁদতে কাঁদতে সে শঙ্করাচার্যের পায়ে এসে পড়ে, শোক প্রকাশ করে, তখন শঙ্করাচার্য তাকে কি বলেছিলেন, যে বিষয়ে কোনো প্রতিকার তুমি পাচ্ছ না, ইমিডিয়েট তুমি কোনো প্রতিকার খুঁজে পাচ্ছ না, সেই বিষয়কে সহ্য করা ছাড়া তোমার কাছে আর দ্বিতীয় রাস্তা নেই। ধরুন এমন কোনো একটা প্রবলেমে পড়েছেন, যে প্রবলেমটার আপনার কাছে ইমিডিয়েট কোনো প্রতিকার নেই, কোনো সলভ নেই, সেটাতে মাথা খারাপ না করে সেটাকে সহ্য করতে হবে, এবং এটা ছাড়া দ্বিতীয় রাস্তা নেই, নাহলে নিজেরই মাথা খারাপ হবে, নিজেই পাগল হয়ে যাবে দুদিন বাদে। প্রবলেমস তো একটার পর একটা আসবে, নিজেই পাগল হয়ে যাবে দুদিন বাদে। তো এটা নিজেকে বোঝাতে হবে যে আমি কিভাবে নিজের ব্রেনকে ট্রেন করব, কিভাবে কঠিন অবস্থায় নিজেকে শান্ত রাখবো, এটা নিজেকে বোঝাতে হবে। এটা কেউ কারোর জন্য করে দেবে না, এবং এটা দীর্ঘ একটা সংগ্রামের প্রসেস। হয়তো দেখা যাবে আমি একবার পারলাম, 5 বার পারলাম না, কিন্তু হাল ছেড়ে দিলে হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখা যাক, যদি আগামী শনিবার লাইভে আসতে পারি আসবো, আর না হলে রথের দিন আমি এটা পোস্ট করে দেবো পেজে। হরি ওম।